আর বাস 10টা একটা দিতে হবে। অথচ বাস যদি হুজুররা সাথে যায়, বাস তো ভালো বাস দেয় না, আহিয়ালা বাস দেয়, যে হাইন্দে যায় সে হিন্দে দেয়। আর যদি হুজুরকে সাথে জ্ঞান যাবে, আমাকে ওই পাশে এবার দিচ্ছে হুজুরকে আহিয়ালা বাস। কারণ আমরা হুজুর রাতে হুজুর, আর সব পাবলিক হলো আমলিগ। পাবলিক সব আমলিগ। আমাকে এলাকার বিলেতি ডাকলে নৌকো নৌকো শোনা যায়, এত আমলিগের আমলিগ। আমরা এবার বাস কাটতে গেলে আমাকে আহিয়ালা বাস দেয়। কিন্তু বাস আমরা পাবো, বাস আমরা পাবো। পিএজ, আপনাদের পিএজের পিছনে খরচ কেমন জানি না। মধ্যম খরচ হইলে 20 ভাগের 1 ভাগ, বেশি খরচ হইলে 40 ভাগের 1 ভাগ। পাটের পিছনে পরিশ্রম বেশি, পানিপুরি নাই, দূরে নিয়ে দেয়া লাগে। 40 ভাগের 1 ভাগ দিতে হবে। এই 40 ভাগের 1 ভাগ দেওয়ার আগ পর্যন্ত কালেকশন আসে যারা, তাদের সাথে চোখ রাঙ্গানি করতে পারবেন না। যদি করেন আল্লাহ তাআলা আগামীবার দেখায় ছেড়ে দেবে। এবার পিএস কালেকশনে গেছে, যত কাটা পিএস, ছোট পিএস, ফুটো পিএস তাই দিয়েছেন। আল্লাহ পাক কয় যে মৌলভীরা তোরা রাগ করিস না, যা দেশে নিয়ে আমি আগামীবার দেখাই দেবানি। বড়া পিএজের খ্যাত পাইকে গেছে, এত বড় বড় পিএজ 3 দিন 3 রাত ধুমসা বৃষ্টি দিয়ে পচায় জায়গায় শেষ। আল্লাহ বুঝলো না, আল্লাহ বুঝলো না, এই সময় আল্লাহ বুঝলো না। আল্লাহ আমি তো গতবার সাথে বুঝতে বুঝতে এই বলতে আইছি, পচা পিএজ কাটা পিএজ দিলি কিরমটা তাই বুঝানোর জন্য বৃষ্টি দিয়ে ডুবই দিছি। দেখ খেলা কারে কয়। দান কালেকশনে গেলে চিটিয়ে দান, আগাইলে দান, মাটিয়ে দান, খেড়িও দান, এই দেবে হুজুরকে, কড় করিয়ে দান দেবে না। মৌলবীরা তো যদিও নিজেরা না খায়, মাদ্রাসার জন্য আছে, ভালো তা দিলি খুশি হয়, বেশি দিলি খুশি হয়। বতি কষ্ট হলে ওই কষ্টের কষ্ট মনে হয় না, বেশি দিলি ছাত্ররা খুশি হয়। আর ওই যে 1 পোয়া ঈশ্বর গাড়ি ওইটা দিন বইরে গ্রাম বইরে ঘুরি বেড়াতে বাড়ি বিরক্ত লাগে। যে বাড়ি যাবো বস্তা ভরে যাবে, ধম করে থুয়ে আবার নেবো, আবার কষ্ট হলে এটা মজা আছে। তো সাইডে সিটে দান, আগালে দান দিছে, কয় হুজুর আমার ভালো লাগতেছে আর কালেকশন করতে মনে হচ্ছে। আল্লাহ না শোনা, একটু ঘুরে আসো। এই যদ্দুর ঘুরবা অদ্দুরির মধ্যে আগামীবার খেলা হবে। যে বাড়ি গেছে সে বাড়ি সিটে আগাইলে মাইটে খেড়িও দিছে। আল্লাহ একেবারে পুরো শখ ধরিয়ে ডাঙ্গা ধরিয়ে আগামী বছর পাকা ধানের ভিতরে ঝড় দিয়ে শিল বর্ষণ দিয়ে সব জায়গায় শেষ করে দিছে। ধানের ফুল যখন বেরোইছে ওই সময় হালকা একটা বাতাস দিয়ে দিছে, ফুল ঝরে গেছে, সব ধান ছিটিয়ে পড়ে গেছে। যে বুঝতে হবে 50 মন, সেই ক্ষেত্রে হয়েছে মাত্র 5 মন, 45 মন হয়েছে সিটিয়ে। আল্লাহ বুঝলো না, আল্লাহ বুঝলো না। বেড়া ক্ষেত্রে 30,000 টান ছিলাম, তা দিবানি কাটতে। আল্লাহ কয় গত বছর আমার ছাত্রকে চিঠিয়ে দান দিয়েছি, ওকে ওইরকম ট্যাক্স হলো, তাই বুঝানোর জন্য তোরে দিছি। এই জন্য জমিনের ফসলের ওসর যতক্ষণ পর্যন্ত আপনি পারছেন বিলুপ না করে পারবেন, অতক্ষণ পর্যন্ত বিরক্ত হবেন না। আরে ভাই এদিক তাকান, পেঁয়াজ লাগাইছেন আপনারা, দোয়া কিন্তু আপনারা করেন না। আপনারা বসে রয়েছেন যে এবার হবে, এটা হবে, সেটা হবে, ওটা হবে, এই আশা করে বসে রয়েছেন যে এবার পেঁয়াজ বেছে নিজে বিয়ে করবো, ছেলেরে বিয়ে দেবো, বউরে বিয়ে দেবো, এত প্ল্যান প্রোগ্রাম। কিন্তু দোয়া করে এই মৌলবীরা, আল্লাহ দেশের পেঁয়াজ করা যেন হয়, আল্লাহ দেশের পেঁয়াজ করা যেন। আল্লাহকে তোমাকে কয় কাটা আছে? আমাকে তো একটু নেই। পরের গুড় পেঁয়াজের দোয়া রিস্কা, ওকে যদি হয় তাহলে আমরা একমত পাবানি। পরের ঘরে পরের গোলির কালা আড়িয়ে দেখি আমি দড়ি পাকাই, আপনাদের ক্ষেতের ফসলের জন্য আমরা দোয়া করি। আমার সুলতান সেই মাদ্রাসার সিলিং এ আজও আপনাদের এই নগরকান্দার পেঁয়াজ আছে, গত বছরে পেঁয়াজ 100 মন পাইছিলাম আলহামদুলিল্লাহ। ওই সোহাগ চেয়ারম্যান আছে না আটগড়, সোহাগ চেয়ারম্যানকে মসজিদের থেকে 50 মন, আর বাহিদ্দে মৌলানা শফিককে মসজিদের থেকে পাইছি 50 মন। 2 মসজিদে 2 শুক্রবার আইসে নামাজ পড়তে, আইসে কলাম যান মুখ খান্না খুনতান, ফেলাই দিলি তো একটু কাটে দিলাম, ফেলাইয়া 50-50 100 মন হয়ে গেছে। 50 মন বেঁচে এটা হাদিসি মাদ্রাসায়, 50 মন সিলিং এ দিয়ে দিছি, সারা বছর খাইছি। আমরা কি পরিমাণ দোয়া আপনাদের পেঁয়াজের জন্য করি জানেন? তা তো জানেন না। খুব দোয়া করি আল্লাহ ধানের ক্ষেত্রে ধান দিক, পেঁয়াজের ক্ষেত্রে পেঁয়াজ দিক, সব দোয়া উলামায়ে কিরাম করে। কিন্তু সেই মৌলবীর নামে যত অভিযোগ, যত দোষ নন্দঘোষ, মৌলবীরা দেশটা খালো। কি খালো? কৃষি খালো, সব তার দাম হুজুররা বাড়াইছে, কাপড়ের দাম বাড়াইছে হুজুররা, লুঙ্গির দাম বাড়াইছে হুজুররা, প্যান্টের দাম বাড়াইছে কিনা? প্যান্ট তো কোনো হুজুর বাড়ে না। বিড়ির দাম বাড়াইছে কিনা? সেদিনকে ধুমসা এক বাড়ানো দিচ্ছে সিগারেটের দাম, এখন সিগারেট খা কমিয়ে গেছে। আমি যে আল্লাহরে যে কি খুশি হয়েছি যে আল্লাহ এই ইউনূস সরকারের পর আর কিছু নইলে সিগারেটের দাম বাড়ানোতে আমি দারুণ খুশি হয়ে গেছি। বহুত সিগারেট কমিয়ে গেছে খাওয়া। কতক্ষণ এগুলো কোন হুজুর বাড়াইলো? অনার্থক দোষারোপ না করিয়া মাদ্রাসায় ফসল দেবেন, মৌসুমী ফসল, এগুলো ওসর দেবেন। আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আপনি ফলন বাড়ায় দেবেন। সবাই বলেন আমিন। সামনে রমজান মাস, রোজা রাখবেন তো?
আকিমিস সালাত কালিমা শাহাদাতের পরে ইসলামের 2 নম্বর খুঁটি নামাজ, 3 নম্বর খুঁটি রোজা, যাকাত, 4 নম্বর খুঁটি রোজা, 5 নম্বর খুঁটি হজ। 5টা খুঁটিকে আমরা ঠিক রাখবো তো ইসলামের মধ্যে পূর্ণ দাখিল হয়ে গেল। রমজানে রোজা রাখবেন তো? রোজার ভিতরে একটা পজিটিভ একটা নেগেটিভ বলে আমি শেষ করে দেবো। পজিটিভ হলো রমজানে যারা রোজা রাখে ইমানের সাথে সওয়াবের আশায় আর তারাবির নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই লোকটা পুরুষ হলে ঈদের নামাজ পড়বে তো, আর মহিলাও তো পড়বে না। তবে ঈদুল ফিতরের দিন সকালবেলা এই জাতীয় রোজাদারদের জীবনে সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। একটা গুনাহও থাকে না, একটা গুনাহও থাকে না, ফ্রেশ সাফ। আসসালাওয়াতুল খামস 5 ওয়াক্ত নামাজ গুনাহ মাফের জন্য 1 নম্বর ফিল্টার। ওয়াল জুমআতু ইলাল জুমআ, গত জুমায় নামাজ পড়ছেন আগামী জুমায় নামাজ পড়েন, 2 জুমার মাঝখানে 6 দিনের গুনাহ। ও রমাদান ইলা রমাদান, গত রমজানে রোজা রাখছেন আগামী রমজানে রোজা রাখবেন। এই 3 প্রকারের ইবাদত করার পরে ঈদুল ফিতরের দিন বান্দার আমলনামায় কোনো গুনাহ থাকে না। এ হলো পজিটিভ। নেগেটিভ কি? হুজুর বলেন কামিন সাইমিন লাইসা মিন সিয়ামি ইল্লা জামা, হাজার হাজার রোজাদারের রোজায় শুধু ভূতের উপোস পিপাসার কষ্ট ছাড়া কোনো ফায়দা হয় না, তাদের কোনো নেকি হয় না। তারা কারা? ইয়াসুমুন ওয়ালা ইউসাল্লুন, রোজা ঠিক রাখে কিন্তু নামাজ পড়ে না। গলা সমান ইফতার খাইয়ে জায়গায় পাটপাটে গড়ই পড়ছে, চল নামাজ পড়েছি, আজান দিছে, কয় কথা কই না রোজা ছিলাম। তো কথাই কয় না রোজা ছিলাম, খেয়ে দিয়ে শুয়ে রয়েছে, তারাবির ইশারা জান যে ওর তাড়াতাড়ি মাগরিব পরিস্থিতি তারাবি ভর্তি হবে, কথা কই না রোজা ছিলাম, কালকে আবার রোজা থাকতে হবে না, আজকের ডা ছিল আর কালকে থাকবে, এই জন্য তারাবি পড়বে না। তোমার রোজা ভূতির উপর ছাড়া 1 পয়সারও লাভ নাই। ইয়াসুমুন ওয়ালা ইস্তারিবুনাল হালাল আনিল হারাম, রোজা ঠিক রাখে কিন্তু হালাল হারাম তো মিস করে খায় না। যা পায় এক দারসে গিলতি তালে থাকে, সুদের টাকা সেহরি, ঘুষির টাকার ইফতারি। সুবহানাল্লাহ, আছে না নাই? 30,000 টাকা বেতন পায়, ডেলি ইফতারিতে খরচ করে 2,000 টাকা। এই টাকা পাও কোন জায়গা? মাসে 60,000 টাকার ইফতারি খালি, এই টাকাটা আসতে করে দেয়, বেতন তো পাইছে 30,000। ওই রাস্তায় দাঁড়ায় ট্রাকের সাথে একটু মুসাফা টুসাফা করি, সেভাবে আল্লাহ দেয়। পীর সাহেবরা মুরিদদের সাথে মুসাফা করে, আর ওটা ট্রাকের সাথে মুসাফা। এই মুসাফা করার টাকা দিয়ে রোজার যে কয়টারে রাখাইছে সব বাতিল। তুই তো রোজা থাকতি না, আজকে যে রোজা কয় চেয়ারম্যানের বাড়ি ইফতারির দাওয়াত, চেয়ারম্যানের বাড়ি ইফতারির দাওয়াত, মোটা খাবার, রোজা নাতে কি রে যাই, সেই জন্য রোজা রয়েছি। কালকেও ছিলাম না, আগামীকাল থাকবো না। মাঝে মাঝে যেদিন ইফতারির দাওয়াত সেই দিন রোজা থাকে, ধোলাই হবে। এই সমস্ত রোজা রোজা না, ইমানের সাথে সোয়াবের সাথে রোজা রাখবো তো। দিন তো মোটামুটি ছোট, আবহাওয়া মোটামুটি শান্ত আছে, আরো ধীরে ধীরে শীতের দিক আসবে। এখন থেকে আমরা পাক্কা প্রতিজ্ঞা করি আর একটা রোজাও ছাড়বো। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। আর মহিলা মাদ্রাসার বিষয়টা হুজুরও বলছে, আমিও বলি, আমি মহিলা মাদ্রাসার খুব একটা পক্ষে ছিলাম না, নানান ফিতনার সম্মুখীন হতে হয়, বহুত কঠিন ব্যাপার। 10টা পুরুষ মাদ্রাসা চালানো যে কঠিন, একটা মহিলা মাদ্রাসা তার চেয়ে কঠিন। পুরুষ মাদ্রাসায় ছেলেদেরকে বাবরচিও পুরুষ রান্না বান্না করে দেয়, ওরা তো ছেলেরা রান্না বান্না বান্না যা দেয় তাই বিসমিল্লাহ কইয়া খাইয়া আলহামদুলিল্লাহ কই উঠে যায়। আর মহিলারা তো বাবরচির জাতি, ওগে মোটে রান দিয়ে খাওয়াইয়া খুশি আর কায়দারাই বিশ্ববিখ্যাত বাবরচি রান্না করে দেব, নূর নেই ভ্যান নেই কি আছে, এই যে বেশ কি তার দেখতে মোটে বেতনির মতো জ্বলি ওঠে, এগিয়ে মোটে খুশি রাখা যায় না। আর যদি আবাসিক হয়, আবাসিক অনাবাসিক 200-100 ছাত্রী যদি দেয়, একটা মাইও নিজের 2 হ্যান্ড স্যান্ডেল পাই দেবে না, এর এক কান ওর এক কান, এর এক কান ওর এক কান, নিজের জামা আর একজনের পায়জামা, এ গুছাতি গুছাতি হুজুরকে মাথা চুলতায় না, হুজুরকে বউকে খালাম্মা, এ খালাম্মারা আম্মা হয়ে যায়। এত জ্বালা এগে পালিয়ে ফুসে রাহা ভারী কঠিন। তাই যে খুলছে, খোলার পক্ষে সমর্থন দিছি। একদিক তাকাইয়া সেটা হলো, ওরা তো জামাতে নামাজ পড়বে না, মহিলারা নিজেরাও ইমামতি করে জামাতে পড়বে না, মসজিদেও যেতে পারবে না, কিন্তু কিরাত অশুদ্ধর কারণে তো নামাজ বাতিল। আর কিরাত শুদ্ধ করার বিকল্প কোনো ব্যবস্থা নাই, নিয়মিত মাদ্রাসায় পড়া ছাড়া। এই গ্রাম্য যে মসজিদেরই মক্তব না, ওতে কিছু হয় না, ও আনাকু উনকু ওই শেষ করে দেয়। আর ইমাম সাহেবের বেতন হলো 4,000 টাকা, ও তো ভালোই পড়ালি, বড় পড়তা পড়ে কি 6-7 মুষ্টি চাল আর 4,000 টাকা, 60-70 জন মাই আইছে, ছেলে আইছে, একে কিভাবে পড়াবে? ওই বয়তে এরকম জিম ধরে থাকে, নালাতি নালাতি হুজুর ওই মধ্যে ঘুমোয়, আর ওরা কোনো কোনো না হুজুর আমার সিমারা ভরে মুতে দিছে, আর কানের মধ্যে শ্যাম দিছে, ছুটি 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 6-7 বছর ঘুরিয়ে হয়ে গেল করছি, ওদের কিচ্ছু হয় না। আমি পড়াইছি তো, বক্তব্যের ড্রাইভারি করছি বহুদিন।
কাজেই মেয়েদের শুদ্ধ করে কোরআন শরীফ পড়া, শরীয়তের মাসালা জানার জন্য মাদ্রাসায় পড়ার বিকল্প নাই। শুধু ছোট মেয়ে না, আমার এলাকার, আপনাদের এলাকার বয়স্ক মেয়েদেরকেও দেবেন, বয়স্ক মেয়েদেরকেও পড়ানো হয় এখানে। মেয়েদের বড় ছোট কোনো ভেদাভেদ নাই, দেবেন ওখান থেকে শুদ্ধ করে কোরআন শরীফ। আলহামদুলিল্লাহ এখন ফল খুব ভালো পাচ্ছি। হাজার হাজার মেয়ে মহিলারা এই বুড়োকালে কোরআন শরীফ পড়া সুন্দর করে শিখে গেছে। এটা একটা বিরাট খেদমত, এই জন্য সমর্থন করি। তবে পালা ভারী কঠিন বললাম না, তিন গোষ্ঠীর কোন সিজন না উঠলি কোথাও যাওয়ার কায়দা নাই। তিনজনের, একজন হলো তাল গাছ কাটা গাছি, 3 বেলা গাছে উঠা লাগে, 1 বেলা জট না টালি ভিড়ে বেলায় রস তাই না। ও সিজন উঠার আগে শ্বশুর মূল্য যাওয়ার কায়দা নেই। আর ওটা হলো পোল্ট্রির ফার্ম করে যার আগে চিল্লি উঠার আগে যাওয়ার কায়দা নেই কোনো জায়গা। যদি কোনো জায়গা 2 রাতে এসে বাট ফুলু আনতে রাখস, তারপরে শিয়াল মিয়েলে মারি জড়িয়ে শরীর সর্বনাশ করে গেছে। এই চিল্লি উঠার আগে কোথাও যাওয়ার কাজে। আর এই মহিলা মাদ্রাসা তুইও হুজুরি কোনো জায়গা যাওয়ার কায়দা নেই। পোল্ট্রির ফার্মের পাশে তো বাগাই নিয়ে 4 পাইয়ে শিয়াল করে, ওরা তার গাঁজা বা খায় না। আর এই মহিলা মাদ্রাসার বাড়িতে 2 পাইয়ে গাঁজা খা শিয়াল কুক মারতে তালে তাই। এর আজবার পাহারা দিতে হুজুরির ঘুম নাই। ওদিকে পুরুষ মাদ্রাসা বাহির দেয়া লাগে ছাড়িয়ে দেয়, পুরো দেশ চষে ফেলায়। মদিনাতুল কাছে বলুল্লাহকে ছাড়িয়ে দেয়, বাঁশ খুঁটি আগান বাগান দিয়ে সব কাটি কুটি নিয়ে পড়ে না। কত কালে এই মহিলা মাদ্রাসার মেয়েকে যদি ছাড়িয়ে দেয় যে ফাঁসতে বাঁশ কাটি নিয়ে সঙ্গে বাগানের, ওর একটাও ফিরে আসবে। 8 বাজারে যদি কালেকশনে বেটে আসবে ফিরে। কত বড় বিপদ। না দেবে সরকার টাকা, না পারে তারা কালেকশন করতে, এই সব চিনতে হুজুরির মাথায়। আবার হুজুর এখান থেকে প্রোটেকশন দিচ্ছে। আদর্শ মা, আদর্শ মা না হলে আদর্শ সন্তানের আশা করা যায় না। মা ভালো তো সন্তান ভালো। কাজেই এই মাদ্রাসাগুলোকে আমাদের পালিয়ে পুষে রাখতে হবে। পুরুষ মাদ্রাসাতে আসলে পিএস দেন, আগই দিয়েছেন, এদের একটু দিয়েন, এদের জন্য এটা বরাদ্দ রাখেন। এরা অসহায় অবলা, এমন এমন মেয়ে আছে যাদের মা বাপ কেউ নাই, চির অসহায়। ওদেরকে পালিয়ে বুঝে বড় করে হুজুরের বিয়েও দিয়ে দিতে হবে। সেই মেয়েটারে ছেলে খুঁজে তারা বিয়েও দিতে হবে, তার যা যা লাগে সব দিতে হবে। এমন এমন তা চলে আসে। তা আপনার সন্তানরা আপনার আব্বাকে ডাক দেয়, যা চাই তাই দেন। এ মেয়েগুলোর কেউ নেই, আমরা একটু তাদের পাশে থাকতে পারবো না ইনশাআল্লাহ? এই মাদ্রাসায় সিজন হলে কিছু পিএস আপনি আগে দেবেন, একে তো আনতে যার কেউ নাই, এটা আগেই দেবেন। এরকম কি কেউ আছেন যে হ্যাঁ এখানে আমি ইনশাআল্লাহ পিএস দিয়ে যাবো, এখানে পিএস দিয়ে যাবো? যা দেন, 2 কেজি দেন, 5 কেজি দেন, 10 কেজি দেন, একটু হাত দেখেন না, একে আগেই দিয়ে যাবেন। আপনি দেবেন ইনশাআল্লাহ, দেবেন ইনশাআল্লাহ। 5, 10, 20 কেজি, 50 কেজি, 1 মণ পিএস এদেরকে আগেই দিয়ে যাবেন। আল্লাহ পাক আপনাকে এদের দোয়ায় আপনার জমিনের মধ্যে ফসল বাড়ায় দেবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال محمد رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام. ثم قال النبي صلى الله عليه وسلم: الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنب الكبائر أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان
আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ। সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঐতিহ্যবাহী বড় খারদিয়া আল হেরা মহিলা মাদ্রাসা সালতা ফরিদপুর বাংলাদেশের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মুফতি রিজাউল ইসলাম সাহেব দাওমাত বরকাতুহুল আলিয়া। এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আহলে হক উলামায়ে কেরাম, সাহেবে জজবা উলামায়ে কেরাম। এই অঞ্চলের অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতোলাবা, মহিলা মাদ্রাসার মহিলা শিক্ষার্থী শিক্ষিকা বৃন্দ, প্রাণপ্রিয় দেশবাসী, অত্যন্ত দামি মাসের শেষ দিক চলে আসছি। আর 10-11 দিন পরেই আসতেছে সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের নেতা মাস রমজান মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসকে সামনে করে একটা দামি মাস শাবান মাসের শেষ প্রান্তে গভীর রাত পর্যন্ত হক্কানি উলামায়ে কেরাম, রব্বানি উলামায়ে কেরামের জবান থেকে অনেক ভালো কথা শোনার সুযোগ ও তৌফিক দান করলেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মজলিসটা কিছুক্ষণের জন্য জান্নাতের বাগান, আর জান্নাতের ভিতরে অবশ্যই জান্নাতীরাই প্রবেশ করবেন, অবস্থান করবেন, বসবাস করবেন। কোন কাফের, মুশরিক, ইহুদ, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুরতাদ, বেঈমান জান্নাতে যাবে না। জান্নাতে মোমেনরাই যাবে। এজন্য আপনাদের সম্পর্কে সার্টিফিকেট দিয়ে দিতে পারি, আপনারা সকলে মোমেন ও জান্নাতি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা মারারতুম মির রিয়াজিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের কাছ দিয়ে হেঁটে যাবা তখন চুপ করে বাদাম খাতি খাতি, বিড়ি খাতি খাতি চলে যাও না, ও জায়গাতে কিছু ফল পাকড়া ছিঁড়ে খাইও। সাহাবাই কিরাম জিজ্ঞেস করলেন, হুজুর দুনিয়ায় জান্নাতের বাগান কোথায়, কোনটা জান্নাতের বাগান, আর তার পাশ দিয়ে গেলে ফলই বা কি পাবো, ছেড়বো, খাবো? হুজুর বললেন, দুনিয়ায় জান্নাতের বাগান হলো হেলাকুজ জিকির, জিকিরের হালকা। জিকির মানে আল্লাহ পাকের বড়ত্বের আলোচনা যেখানে হয় সেটাই হলো জান্নাতের বাগান। এখানে আল্লাহ পাকের বড়ত্বের আলোচনা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য রিসালাতের আলোচনা, সহিহ কোরআনের আলোচনা, সহিহ হাদিসের আলোচনা, আল্লাহ পাক রব্বুল আলামিনের শান ও মান নিয়ে আলোচনা। কাজে অবশ্যই এটাই হলো জান্নাতের বাগান। ফল কি? এখানে যা কিছু আলোচনা হবে এটাই হলো এর ফল। ঘুম কামাই করে কষ্ট করে এসে বসে আছেন, কিছু নিয়ে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির, জানা কথাগুলোই বারবার স্মরণ করায় দাও। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আলোচনা করলে মুমিনের ঈমান বাড়ে। যে বিষয়গুলো আমরা আলোচনা করি, আলোচনা কিছুদিন বন্ধ রাখলে আমাদের থেকেও আমল স্লো হয়ে যায়। ওলামায়ে কেরামও আমল করে কম, মানে আমলের থেকে স্লো হয়ে যায়, পিছিয়ে পড়ে যায়। যখন বিষয়টা নিজে আলোচনা করে তখন ওই বিষয়ের পর নিজেরও আমলের প্রতি উৎসাহ বাড়ে। আমাদের মুখ থেকে কথা বের হইয়া এরপরে আপনাদের কানে পৌঁছে আপনারা শোনেন। আমার মুখের কাছে আমার কান সবচেয়ে নিকটে।
প্রত্যেক বক্তা নিজের বয়ান যেমন অন্যকে শোনায় তেমন নিজেও শোনে, আর এই আলোচনার মাধ্যমে নিজের আমলের প্রতি উৎসাহিত হয়। এজন্য এই জানা কথাগুলো বারবার আলোচনা করা। হযরত মাওলানা অনেক সুন্দর আলোচনা, ফেরদাউস রহমান সুললিত কণ্ঠের অধিকারী, সব দিক দিয়ে সুন্দর, ইয়াং মানুষ, যুবক মানুষ, কণ্ঠে জোর আছে। যখন প্রথম সময় মাঠে আসি তখন মুরব্বী বক্তা যারা ছিলেন আমাদের উপরে, আলী ইহসান শাহ হুজুর, সুটপার হুজুর, সেনাটির মুজিবুর রহমান শাহ হুজুর, এনরা বলতেন, বাবা একটু আস্তে কথা কও, আস্তে বলো, অনেকদিন বলতে পারবা। তো সে সময় বলতাম, হুজুর যে কথাটা যে গতিতে আসে ওইটার ওই গতিতে না বললে তৃপ্তি পাই না। তো হুজুর ওরা বলতেন যে সময় মতো বুঝবা, এক সময় আস্তে বলার কথা বলে দেয়া লাগবে না, এমনি আস্তে হয়ে যাবে। মাঝে মাঝে ছোট্ট একটা চুটকি বলি। আমার চাচাজান হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ আলাইহি এলাকার উলামায়ে কেরামরা চেনেন, চন্দ্রদিগলী মাদ্রাসার মুহতামিম সাহেব ছিলেন, আমার আপন ছোট চাচা। ছোট ছোট চুটকি বলতেন, অনেক জ্ঞানওয়ালা চুটকি। একই মজলিসে গেছে বাপ বেটা, বাপে ভালো ভালো কথা কয়, ছেলে তার চাইতে জোরে একটা বললে বাপের ডাস পিছিয়ে পড়ে যায়। তো ওই জায়গা ছেলেরে থামানোর জন্য উনি বলতেন, আহা কি সর্বনাশ করলো, আষাঢ়ির ভারে দাউখান তলাই গেল, আষাঢ়ির ভারে দাউখান তলাই গেল। এমনি কি লোহার দাও ভাসে নাকি? তা আষাঢ়ির ভারে দাউ তলাই গেছে, তার মানে ছেলের দাপটে বাপ হারিয়ে গেছে। এরকম ছোট ছোট অনেক সুন্দর সুন্দর কথা বলতেন, যার অনেক তর্জমা। উনি বলতেন, বাপ বেটা এক মুরব্বী চার দোকানে বসে রয়েছে, আর এক মুরব্বী যে কয়, এক ছেলেরে দেখা হয়েছে, তোর বাপরে তো অনেকদিন দেখি না, কি ব্যাপার, মারা গেছে নাকি? কয় না কাকা, আছে বেশি বেশি আছে, আগে আসতো এই চার দোকানে বসে দুই ভাই কাশিয়ে পাল্লা দিতাম, বুড়ো হলি কাশ হয়ে যায় তো, কাশিয়ে পাল্লা দিতাম। তোর বাপ আসে না, ভাবছে যে মরি টরি গেছে নি, 2-3 মাস দেখি না। কয় না আছে বাইছে, এই যে বাড়ি থাকে, আসে না। তো কাশের কি খবর, কাশ কি সারছে? বলে হ্যাঁ কাশ সেরে গেছে। শেষে কি ওষুধ খেয়ে ছাড়লো? কয় কাশতে কাশতে বল পায় না, সে এমনি ছাড়ান দিছে। কাশতে কাশতে বল পায় না বলে ছাড়ান দিছে, বল থাকলে আরো কিছুদিন কাশত, কোনো ওষুধ ইশারে নেই। তো সময় হলে ওই বল না পাইলে এমনি ছাড়ান দেওয়া লাগে। এখন তো বয়স বার্ধক্যের দিকে চলে যাচ্ছে, 55 হয়ে গেছে, কাজেই চিল্লে পাল্লার আর বয়স নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ময়দানে রাখছে কিছু হিদায়াতি কথা, এখনো পর্যন্ত বলার সুযোগ ও তৌফিক দিচ্ছে। বিগত একটা সময় চলে গেছে যে কথাগুলো সব বক্তাই সমালোচনার মধ্যে নিয়ে আসে, যে আমরা মাঠে ময়দানে উন্মুক্ত খোলামেলা কথা বলতে পারিনি, এখন পরাণ ভরে বলতেছি, আসলেও তা না। সে সময় এক দলে ঠেকাতে হয় না, আর এক দলে ঠেকায়, ঠেকা ঠেকি চলতেছে। আমাকে মুক্ত মন আর মুক্ত জবান আর হয় না, যতদিন পর্যন্ত দেশে ইসলামী হুকুমত না আসবে ততক্ষণ পর্যন্ত স্টেজকে সব কিছু থেকে পবিত্র করা বড় কঠিন হয়ে যাবে। দুঃখের বিষয় হলো, আমরা ইসলামী হুকুমত পাই, এটা তো সবাই চান, সত্যি মনেতে না ভেজাল আছে? দোয়া করেন যাতে পাই। পাওয়ার উপায় হলো, সমস্ত ওলামাই কেরাম যদি ঐক্য হয় তাহলে সম্ভব। কিন্তু সমস্যা হলো 3 মৌলবী 13 দল। কোন দলরে ভোট দেব? যে দলই আসে, খেলাফত মজলিস 3 প্রকার, বাংলাদেশ খেলাফত মজলিস, ইন্ডিয়ান খেলাফত মজলিস, পাকিস্তানি খেলাফত মজলিস, প্রত্যেক দলের মধ্যে 3-4 দল। আল্লাহ তাআলা সবগুলো দল গুছাইয়া আমাদের জন্য আসমানি রহমত, জমিনি বরকতের একটা ফয়সালা করে দিক, সবাই বলি আমিন। সিজনালি কিছু কথা সকলেই বলা উচিত, বলতে বলতে বান্দাদের মধ্যে আমলে আসতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাদেরকে মোহাব্বতের একটা ডাক দিয়েছেন। নবী পাক হিজরতের আগে কোরআন শরীফে যে আয়াতগুলো নাজিল হতো, তার মধ্যে আল্লাহ পাক আহ্বান করার জন্য, বান্দাদেরকে ডাকার জন্য যে শব্দটা ব্যবহার করতেন সেটা হলো ইয়া আইয়ুহান নাস। কোরআন শরীফের ভিতরে যত জায়গা দেখবেন ইয়া আইয়ুহান নাস, নিশ্চিন্তায় বুঝবেন এটা মক্কি আয়াত, হিজরতের আগের আয়াত। আর যেখানেই দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
সেটারে দেখেই বুঝবেন যে এটা মাদানী আয়াত, হিজরতের পরে নাজিল হয়েছে। মক্কি আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, গোটা বিশ্বের সমস্ত মানুষ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাফের, মুশরিক, মুরতাদ, বেঈমান, সবই তো মানুষ। টোটাল মানুষকে সম্বোধন করে আল্লাহ ডাক দেবেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে জগতের মানুষ, তোমরা তোমার রবকে ভয় পাও, তোমাদের রবকে ভয় পাও। ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে রব তোমাদের সকলকে সৃষ্টি করেছে মাত্র এক ব্যক্তি থেকে। কয় ব্যক্তি? ব্যক্তির নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর? আদম আলাইহিস সালাম। ব্যক্তির নাম আল্লাহ। এক ব্যক্তি থেকে, একজন মানুষ থেকে, একজন মানুষ থেকে সমস্ত মানুষকে সৃষ্টি করেছে, সেই মানুষটার নাম আদম আলাইহিস সালাম। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, আদম আলাইহিস সালাম আজ থেকে কত আগে আসছেন, দুই নবীর মাঝখানে ডিস্টেন্স হিসাব করতে 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 সিরাতে খাতামুল আম্বিয়ার ভিতরে লিখেছেন, আদম আলাইহিস সালাম আজ থেকে 9.5 বা 10,000 বছর আগে দুনিয়া আসছেন। এই 10,000 বছরের আগে একজন মানুষও দুনিয়ায় ছিল না। সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম। উনি আদম আলাইহিস সালামের সন্তান হইতো জোড়ায় জোড়ায়, কিচ্ছা শুনেছেন সবাই, এক ছেলে এক মেয়ে, এক এক জোড়ায় হতো। এ জোড়ার ছেলে ও জোড়ার মেয়ে, এভাবে বিয়ে হতো। আর তো মানুষ নাই, ওদের মধ্যে বিয়ে দিতে হবে, একটু ডিস্টেন্স, দূরত্ব লাগবে, দূরত্বটুকু ভাবেই তৈরি করতেন, এই পক্ষের ছেলে ও পক্ষের মেয়ে, এভাবে বিয়ে হতো। ওনার 125 জোড়া সন্তান জন্ম দিয়ে আদম আলাইহিস সালাম দুনিয়ার থেকে গেছেন। ওনার 1000 বছর হায়াতের ভিতরে 125 জোড়া সন্তানের থেকে সন্তান হতে হতে নাতি নাতকুরো দিয়া 1,25,000 সন্তান উনি দুনিয়ার থেকে দেখে গেছেন 1000 বছরে। তো আদম আলাইহিস সালামের আগে দুনিয়ায় কোনো মানুষ ছিল না, এটা আমরা ইতিহাসে পাই। কয়েকদিন আগে বাংলাদেশি সাংবাদিকরা একটা সংবাদ প্রচার করছে, আমি দেখেছি, সেটা নিজেই শুনেছি, দেখেছি। তাতে ওনারা লিখলেন, ভারতে কি বার্মা, এই যে বার্মা আছে আমাদের এই পাশে, বার্মার আরাকান রাজ্যে আজ থেকে 13,000 বছর আগে মানব জাতির আগমন হয়েছে। আদম আলাইহিস সালামেরও 3,000 বছর আগে তো এই জায়গা মানুষ। কোন হিসেব করে কয় আল্লাহ পাকি ভালো জানে। মানুষের মাটির নিচে কোনো কঙ্কাল পাইলে বিজ্ঞানীরা গবেষণা করে করে মাঝে মাঝে খবর দেখি, এটা 50,000 বছর আগের মানুষ, অথচ আদম আলাইহিস সালাম আইছে 10,000 বছর আগে। আর ওই মানুষগুলো 50,000 বছর, ওর আব্বা ভয় দিয়ে দিতেছে সেগুলো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা, একটা মানুষ থেকে সমস্ত মানুষকে বানাইছে। সূচনা কিভাবে? সর্বপ্রথম ওই মানুষটার স্ত্রীকে বানাইছে, মিনহা, ওই মানুষটা থেকে। হা মানে নফস, নফস মুয়ান্নাস। আদম আলাইহিস সালাম থেকে তার স্ত্রীকে বানাইছে। আল্লাহ পাক যে আদমকে বানাইতে গোটা দুনিয়ার মাটির উপরিভাগ চামড়া থেকে মাটি তুলে নিয়ে মাটি দিয়ে আদমকে আলাদা বানাইলেন। মাটির তো জগতে অভাব ছিল না যে হাওয়া আলাইহিস সালামকে আলাদা মাটি দিয়ে তৈরি করবে, কিন্তু তা না বানাইয়া মিন জিলাইহিল আইসার, বাম পাশের এই পাজরের যে বাঁকা হাড্ডি, এর একটা হাড্ডি খুলে নিয়া সেই হাড্ডি থেকে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছেন। কেন বানাইলেন আলাদা মাটি দিয়ে না বানাইয়া? আদম আলাইহিস সালাম বাম পাজরের হাড্ডি দিয়ে কেন বানাইলেন? কয় পাজরের হাড্ডি নিজের শরীরের অঙ্গ, অঙ্গের প্রতি যেই ভালোবাসা থাকে অন্য জিনিসের সাথে সেই ভালোবাসা থাকে না। কতক্ষণ? আমার হাতের প্রতি আমার যে ভালোবাসা, আমার বাড়ির একখান লাঠির প্রতি সেই ভালোবাসা না, কুড়ালের প্রতি সে ভালোবাসা না, দাউ কাছি খুন্তা কুড়েল কোন তার প্রতি সেই ভালোবাসা না। আমার অঙ্গের সাথে আমার যে ভালোবাসা, আন্তরিকতা। স্বামী স্ত্রীর ভিতরে একটা মোহাব্বত হতে হবে, আঙ্গিক মোহাব্বত, অন্তরে আন্তরিক মোহাব্বত, অঙ্গে অঙ্গের ভালোবাসার মতো। এই ভালোবাসা তৈরি করার জন্য আল্লাহ পাক আদম আলাইহিস সালামের বাম পাশের হাড্ডি বের করে সেখান থেকে হাওয়াকে বানাইলেন। গুনিয়ে দেখছেন নাকি? এই পাশে যাকে স্বাস্থ্য বলো তারা হাতে পাবেন না, আমার মতো শূন্য মানুষ। এই যে আমি তো গুনিয়ে দিতে ওর এই পাশে 6টা কহান, এই পাশে কখান 6টা, প্রত্যেকের বাম পাশে 6টা, একখান কম। ওই কম 6টা খান বের করে যার যার স্ত্রীকে বানাইছে। কের কের কপাল ভালো, ওই 100টা দিয়ে বউ 8টা 10টা হয়ে গেছে, যারা মেলা বিয়ে করে।
মহব্বত আর ভালোবাসার জন্য আল্লাহ পাক এই চটা বের করে মানুষ বানাইয়া ওয়াখালাকা মিনহা যাওজাহা, এরপরে যখন জোড়া হয়ে গেছে অবশ্যা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, এর থেকে আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পুরুষ আর নারী বের করেছেন, তৈরি করেছেন। কিন্তু ডারউইনের আবিষ্কার হলো তারা নাকি বান্দরের থেকে সৃষ্টি হয়েছে। কত বড় বেয়াদব, কত বড় বেয়াকুব। চিন্তা কের যদি ব্যাকগ্রাউন্ড খারাপ থাকে, আছে না সমাজে অনেক ব্যাকগ্রাউন্ড, পিছনে দাদা পরদাদা এরা সুবিধা ছিল না, হঠাৎ করে ইনি আঙ্গুল ভুলে কলা গাছ লেখাপড়া শিখে টিকে বিসিএস ক্যাডারে বড় অফিসার হয়ে গেছে। এখন এই অফিসাররা যদি জিজ্ঞেস করেন আপনাদের পূর্বপুরুষ কেমন ছিল, আমাদের 3 পুরুষ আগে জমিদার ছিল, অথচ এই খাতে পেঁয়াজের খাতে পেঁয়াজ লাগাই বেড়াইছে, পরের ওইতে কামলা দিয়ে বেড়াইছে, তা কবেই না। আমাদের ওই পাশে একটা জায়গা আছে, নাম কব না, ইউটিউবের আবার পৌঁছে দিবেন তাকে কাছে। ছোটবেলায় আমি যখন মিজান না হবে ফার্সি বলে মিজান পড়ি, মামা বাড়ি রমজান মাসে একটু বড় হয়ে উঠছি, মামাকে তারাবি পড়াইতাম। তো ওই সময় খবর পাইলাম ওই এলাকায় আল্লাহ মামা বাড়িও কয়ে ফেলাইছে, তাই তো আমার তো সবাই ছিল যে মামা বাড়িতে তো এলাকা বাইর করে ফেলবে না। আর যা কইছি তা কইছি। বাংলাদেশ স্বাধীনের সময় যখন ভাষণ দেওয়া যায় 30 লক্ষ মানুষের শহীদের বিনিময়ে দেশ স্বাধীন করেছি, পিছনে এক নেতা কয় স্যার 30,000, কয় যা কইছি তা কইছি। মরুক যে কটা মরুক, কইছি 30 লাখ তো 30 লাখই। আল্লাহু আকবার। ওই এলাকায় একজন কুলু আছে না, যে তেল গান গরু দিয়ে গান ভাঙ্গায় তেল বের করে, কুলু বড় পয়সাওয়ালা হয়ে গেছে। পরে ব্যবসা ছোট থেকে, ছোট থাকলে প্রত্যেক ব্যবসার এক নাম, বড় হলে আর এক নাম। কোন এই জুড়িতে বাজারে বাজারে মাছ বেশি বেড়ায়, তার নাম জাইলি। আর যখন বড় মাছের কারবার করে তখন ফিশারিজ ইন্ডাস্ট্রিজ, ভাষা পাল্টে গেছে। যতদিন তাঁতের কাজ করে নিজে আইতে গামছা বুনে, ততদিন হলো কাইরিয়াল জুলা। আর যখন বড় ইন্ডাস্ট্রিজ বানায় ফেলায় দেয়, তখন তার নাম কি কয়, কি যেন টেক্সটাইল। থ্যাংক ইউ, টেক্সটাইল। তখন নামায় কি টেক্সটাইল, একই কাজ। বাজারে বাজারে জুড়িতে জুড়িতে তেল বেশি বেড়ায়, তাকে তেলীয় ব্যাপারী। আর যখন বড় কারবার করে রাস্তার পাশে বিশাল করে, তখন পাম্পের মালিক। যতদিন এরকম গাইন ঘুরে বেসছে ততদিন কুলু। যখন বড় তেলের পাম্প, তেলের কারখানা করে ফেলেছে, তখন হচ্ছে অয়েল ইন্ডাস্ট্রিজ। এই অয়েল ইন্ডাস্ট্রিজ হওয়ার পরেও কিন্তু তার নামটা সে কুলু কইয়েই ডাকে সবাই এলাকায়, অমক কুলু। লজ্জাতে আজ থেকে 40 বছর আগের কথা, 40-42 বছর আগে, সেই সময় ওই লোক এলাকায় এসে কইছে আমি 3 লক্ষ টাকা দেব, তোমরা গরু কিনে খাইয়া আমার এই কুলু ক বাদ দেবা। এই কুলু নাম সয় না। সে সময় 1000 টাকায় যে গরুটা হইতো, এখন সে গরুটার দাম 1.5-2 লাখ টাকা। মুরব্বীরা সাক্ষী দেন, 40 বছর আগে যে গরুটার দাম 1000, এখন দাম 1.5-2 লাখ টাকা না। তো 3 লাখ টাকা মানে 2 লাখ টাকা দামের 300 গরু, এই খাইয়া আমারে কুলু কবা না। তোরা কয় দেন টাকা দেন, আমরা খাই, আমরা কব না, আর কেউ কলি ঠেয়াতে হলো না। তো ব্যাকগ্রাউন্ড কুলু, এইটা শুনতে ভালো লাগে না, তাই পাল্টানোর জন্য কোটি কোটি টাকা খরচ করতে রাজি। আর আমাদের ব্যাকগ্রাউন্ড আদম আলাইহিস সালাম জান্নাতি মানুষ, এই কথা বলতে লজ্জা লাগে। ব্যাকগ্রাউন্ড বান্দর ছিল, ওর আব্বা বান্দর, তাই কথা বললি বলো ক্রেডিট বাড়ে। এ বিজ্ঞানী নাও অজ্ঞানী, কথা কন না, বিজ্ঞানী নাও অজ্ঞানী। আমাদের বাপদাদা, আমাদের পূর্বপুরুষ সব দামি দামি ছিলেন, ঠিক কিনা? ওয়াখালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام। ভয় পাও সেই আল্লাহকে, যে আল্লাহ পাকের সামনে তোমাদের সর্ব বিষয়, সকল বিষয় জিজ্ঞাসিত হবা। তোমাদের আভ্যন্তরীণ সম্পর্ক জিজ্ঞাসা করা হবে। আয়াতটা মক্কি, তাই বলার সাথে কথাটুকু এসে গেল। আর যেসব আয়াতের শুরুতে দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আয়াতের শাব্দিক তরজমা হলো
হে ওই সকল মানুষরা, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, এটা হলো শাব্দিক তরজমা, এক কথায় তোমরা যারা মুমিন। আর বুজুর্গানে দিনের তাসাউফি আর আধ্যাত্মিক তরজমা হলো, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, দুনিয়ার নাম অন্ধ জগৎ, এ জায়গা বসে আল্লাহকে দেখা যায় না। দুনিয়ার নাম অন্ধ জগৎ, জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না, পুলসিরাত দেখা যায় না, হাসরের মাঠ দেখা যায় না, হায় মিজানের পাল্লা দেখা যায় না, হুর দেখা যায় না, গিলমান দেখা যায় না, কবরে আযাব দুনিয়ায় বসে দেখা যায় না। কতক্ষণ যায় নাকি? তবে যে কথাগুলো বলেছি, এ কথাগুলোর প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? আল্লাহ আছে, কথা বলেন আছে? আল্লাহ আছে, রাসূল সত্য, জান্নাত আছে, জাহান্নাম আছে, পুলসিরাত হবে, হাসর নাসর সবই আছে, ফেরেশতা আছে, আসমানি কিতাব বিশ্বাস করি, দুনিয়া থেকে একটাকেও না দেখে বিশ্বাস করি। বিদায় আল্লাহ পাক বড় মহব্বতের সাথে আপনাদেরকে ডাক দিয়েছেন, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, দুনিয়ায় বহুত পাগলামি করেছো। পাগল কাকে বলে? স্বাভাবিক নিয়মের পর যে আমল করে না, মারে ভাবি করে ডাক দেয়, বউরে মা করে ডাক দেয়, নিজের ঘরে আগুন জ্বালায় দেয়, পরের ঘরে যে পানি ঢালে, রাস্তার ছিঁড়া কাটা ছিঁড়া কাগজ দিয়ে বস্তা ভরে, আর 1000 টাকার নোট দিলি পথ পথ করে টেনে ছিঁড়ে ফেলাই দেয়, শুকনো শুকনো গোবর দিয়ে বস্তা ভরে, আবার খাবার প্লেট ভরে দিলি তা পায়খানার মধ্যে চেলে ফেলাই দেয়। এর নাম হলো পাগল। সম্পূর্ণ অনিয়ম কাম করে যে, সে হলো পাগল। আপনাদেরকে আল্লাহ পাগল কেন বললেন? চোখের সামনে দেখতেছেন দুনিয়াদাররা কত শান শওকতে থাকতেছে। গত 2 দিন আগে আমি গিয়েছিলাম দাকব, খুলনার একেবারে দক্ষিণ সীমান্তে সুন্দরবনের গায়ের থানা দাকব। আল্লাহু আকবার, যে দেখলাম শত শত মুসলমান খ্রিস্টানদের টাকার কাছে দুর্বল হইয়া বেঈমান খ্রিস্টান হয়ে গেছে। আপনারাও যদি খ্রিস্টান হতে চান, আমি কোটি কোটি টাকা এনে আপনাদেরকে দিতে পারবো। শর্ত হলো ঈমান ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। কেউ রাজি আছেন? সারা পৃথিবীর রাজাও যদি বানায় দেয়, জাতিসংঘের মহাসচিবও যদি আমারে বানায় দিয়ে বলে, তুমি বলবা আল্লাহ নাই, তুমি বলবা রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ না, এই কথাটুক বললে তোমারে জাতিসংঘের মহাসচিব বানাই দেওয়া হবে। ওরে জাতিসংঘ না, সারা পৃথিবীর প্রেসিডেন্ট মালিকও যদি আমারে বানায় দেয়, ওই কথা আমার দ্বারা বলা সম্ভব না। আমার প্রাণপ্রিয় নগরকান্দা সালতা ফরিদপুরের যুবকরা, তোমরা যারা নামাজ কালাম পড়ো না, শরীয়তের বিধান মানো না, মদ গাঁজা বা ফেনসিডিল হিরোইন খাইতেছো রাতের বেলা, দিনের বেলা জেনা ব্যভিচার করো, হাজারো অন্যায় করো, কিন্তু মুসলমানের সন্তান, তোমার নাম আব্দুল্লাহ, তুমি জীবনে একবার হলেও পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা পড়ে তুমি মুমিন হয়েছো। এ যুবক, তুমি সাক্ষী দাও, তোমার সামনে যদি কোনো কাফেরের বাচ্চা কোরআনে কারীমকে ছিঁড়ে পদদলিত করে, তোমার সামনে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে গালি দেয়, তোমার সামনে যদি বিশ্ব নবীর চরিত্র নিয়ে কটূক্তি করে, তুমি কি তাকে খালি হাতে ফিরে যেতে দিবা? তোমার দেহের মধ্যে বিন্দু মাত্র 1 ফোঁটা রক্ত থাকতে প্রতিশোধ না নিয়ে আসবা না। যদিও তুমি স্বাভাবিকভাবে নামাজ কালাম পড়ো না, রমজানে রোজা রাখো না, শরীয়তের বিধিবিধান আমল করো না, কিন্তু তুমি মুসলমানের সন্তান, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ইমানদার হয়েছো। তোমার ভিতরে ইমানের আলোটা এমন ভাবে আছে, অমুসলমানরা তোমাকে তাক করে কিছু বললে সহ্য করতে পারো না। এজন্য আল্লাহ পাক তোমাকে উপাধি দিয়েছে, তুমি অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। তুমি যখন অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল, আল্লাহকে বিশ্বাস করো, আখিরাত মানো, কবর আযাব মানো, জান্নাত জাহান্নাম মানো, তুমি মুমিন, তোমাকে আমি একটা খাস অনুরোধ করি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এবার তুমি ইসলামের পর পরিপূর্ণ আমল করার জন্য তোমাকে একটা কাজ করতে হবে, সেইটা হলো ইত্তাকুল্লাহ। ভয় পাও দোস্ত, আল্লাহকে ভয় পাও, পাগলামি করো না, আল্লাহকে ভয় পাও। ইত্তাকুল্লাহ, ভয় পাবো, জোরে বলেন কাকে? লা নাকাফু আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউকে ভয় পাই না, আল্লাহ ছাড়া কেউকে ভয় পাই না। আগুনরে ভয় পাই কতক্ষণ? আগুনের ভিতরে পুড়ে যদি মরে যাই, মরার পরে আর আগুনরে ভয় পাওয়া লাগে না।
বাঘরে ভয় পাই কতক্ষণ, বাঘরে ভয় পাই কতক্ষণ, বাঘে ধরে ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলানোর আগ পর্যন্ত। বাঘে ছিঁড়ে বুড়ে খেয়ে ফেললে মারা গেলাম, আর মরার পরে বাঘরে ভয় পাওয়া লাগে না। সাপরেও ভয় পাই কতক্ষণ, কামড় দিয়ে মেরে ফেলবে, মরার পরে আর ওই সাপরে ভয় পাওয়া লাগে না। আমার আল্লাহকে ভয় পাবে, এজন্য দুনিয়ায় থাকতো যে আল্লাহ, মরার পরও সেই আল্লাহ, আখিরাতে যাওয়ার পরও সেই আল্লাহ। একটা কদম আমাকে জবাব না দিয়ে সামনে বাড়ার উপায় নাই। নবী পাক বলেন লা তাজালু কদামা ইবনি আদমা হাত্তা ইউসআলান আরবা। হে যুবক মনে রাখো, আবাল বৃদ্ধ বনিতা নারী আর পুরুষ, পর্দার আড়ালে মা বোনরা, আল্লাহর কসম, আল্লাহর কসম, বিশ্ব নবী মিথ্যা কথা বলেন নাই। আল্লাহ পাকের এজন্য ভয় পাবো, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দিয়ে 4টি চেকপোস্ট অতিক্রম করা ছাড়া, 4টি ইমিগ্রেশন ছাড়া একজন মানুষের সামনের দিকে এক কদমও বাড়তে পারবা না। ও যুবক, পাগলামি করিস না, একটু লক্ষ্য করে শোন। 4টে প্রশ্নের জবাব না দিয়ে এক কদম সামনে বাড়া সম্ভব হবে না। প্রশ্ন জোরে বলেন কয়টা? 4টি ইমিগ্রেশন। আমি দুনিয়ার মিসাল দিয়ে কথা বলি, এদিক তাকান। যারা বিমানে চড়ছেন বিদেশে যাওয়ার জন্য তারা জানেন, বিমানে উঠতে হলে, বিমানে উঠার আগে 4টি ইমিগ্রেশন হয়। বিমানের চেকের নাম হলো ওখানে এয়ারপোর্টের পরিভাষা, ইমিগ্রেশন মানে চেকপোস্ট। 1 নম্বর ইমিগ্রেশন আপনাকে পাসপোর্টটা চেক করবে, আপনার পাসপোর্ট ঠিক আছে কিনা, আপনি বাঙালি জাতি কিনা অন্য কোন জাতি, নাকি আপনার পাসপোর্ট আছে কিনা। 1 নম্বর পাসপোর্টের ইমিগ্রেশন হবে। 2 নম্বরে আপনার লাগেজ ইমিগ্রেশন হবে, লাগেজের ভিতরে যে লাগেজটা নিয়ে যাচ্ছেন বিদেশে, ওর ভিতরে কোনো অবৈধ জিনিস আছে কিনা, ইমিগ্রেশন হবে। 3 নম্বর ইমিগ্রেশন হবে আপনার টিকিট ইমিগ্রেশন, আপনার টিকিট চেক হবে ঠিক আছে কিনা। 4 নম্বর ইমিগ্রেশন আপনার বডি চেক হবে। অনেকে নাকি পেটের মধ্যে অবৈধ জিনিস ঢুকাইয়া বাইরে নিয়ে ডেলিভারি দিয়া সেই যে দামি দামি জিনিস বিক্রি করে, এইরকম উল্টো পাল্টা করে, এই জন্য বডি ইমিগ্রেশন হবে। 4টি ইমিগ্রেশন পার না হইতে পারলে, 3টে পার হইছেন, একটাই ধরা খেয়ে গেছেন, পার হইতে পারবেন না, বিমানে উঠতে পারবেন না। আমি নিজেই তার বাস্তব পরীক্ষিত। আওয়ামী লীগের আগের নির্বাচনের সময় বাংলাদেশে 5 দিন মাহফিল বন্ধ করে দিয়েছে। চিন্তা করলাম যে বাংলাদেশে মাহফিল বন্ধ, বাড়ি বসে থাকবো কেন, সুযোগ একটু পাইলাম, চলে গেলাম মালয়েশিয়া। তো যাওয়ার সময় বিমানবন্দরে যাইয়া লাগেজ ওকে, পাসপোর্ট ওকে, টিকিট ওকে, বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছি। মেশিন আমার সাথে লাগানোর সাথে সাথে লাল বাতি জ্বলে ওঠে, রিং করে ওঠে। যারা ইমিগ্রেশন করতেছে সব আমার শ্রোতা পরিচিত, কিন্তু মেশিনে যদি না ছাড়ে পরিচিতি তো কাজ হবে না। মেশিন ধরে আর রিং করে, খুলতে খুলতে সব খুলে দিলাম, মানে পকেটে যা যা ছিল সব বের করে দিছি। আমি বুঝতেছি আমার গায়ে কিছু নেই, তারপরও রিং করে। ওরা যারা আছে ওরা ধরতে পারেনি, পরে ফেরেস্তা পাল্টাই দিল। এই ফেরেস্তাকে দ্বারা সম্ভব না। মহিলা ফেরেস্তা আইছে একজন, ও মেশিনের টাইম নিয়ে আমার দিক লাইটের মধ্যে একটা চাপ দিয়ে মারি দিয়ে কয়, হুজুর আপনার এই বুক পকেটের মধ্যে ছোট একটা ডায়েরি আছে, ওই ডায়েরির ডায়ালের মধ্যে একখান ব্লেড আছে, ওইটা ফেলাই দেন, রিং করবে না। খুলে দেয় যে সত্যি কবে যেন নখ কাটতে জন্মদিন ছুঁয়ে দিছি আর বেরোতে মনে নাই, ও আমারও বিরক্ত করতেছে। আমি ওরে বাবা, এদি আব্দুল কাদের জিলানি সে বড় বীর, এ মহিলা কিভাবে টের বলো এই ডায়ালের ভিতরেই রয়েছে। 4টি ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার আগে যেমন বিমানে উঠতে দেয় না, জান্নাতের বিমানে উঠতে হলে আপনাকে 4 ইমিগ্রেশন অতিক্রম করা লাগবে। 1 নম্বরে আন উমরিহি ফিমা আফনা, 70-80 বছরে হায়াত পাইছেন দুনিয়ায়, হায়াতটা কোন কাজে লাগাইছেন কইয়া যান। কয়জন বলতে পারবেন আজকে কি বার গেল? বুধবার। বুধবার না, গত বুধবার সকালে কে কি খাইছেন কোন দি? তাড়াতাড়ি সত্যি কথা কবেন, মিথ্যে কথা কবেন না। আজ সকালে কি খাইছি তাই তো আমার মনে নাই। কতক্ষণ? 1 সপ্তাহের হিসাব নিলে হিসাব দিতে পারবো না। আমার গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে, আল্লাহর কসম লাগবে। একটা কদম সামনে বাড়তে পারবা না। 80, 70, 80, 90 বছরের হিসাব দেওয়া ছাড়া। কারাহাবা খলকে আরি জুমলা রাস, কারাহাবা খলকে আরি জুমলা রাস, বাখুদা তসবির রহিলা কায়রাওয়াজা। বুড়ো খালেক মোল্লা এদিক তাকাও, আলহামদুলিল্লাহ পড়ে শোনাও। আল্লাহ, আমি জন্মে সোজা মানুষ, এমন কড়া পেরে প্রশ্ন করো কেন? আল্লাহ কয় এত সোজা তোমার ছেলে মেয়ে কয়টা? আল্লাহ মোটে 12টা। এত সোজা ইয়া পারো না, ওয়া পারো না, 12টা ছেলে মেয়ে বানাতে পারলে কিভাবে? ও পারো, ইয়া পারো না। আত্তাহিয়াতু শুনো, দোয়া কুনুত শুনো।
সূরা ফাতিহা শুনো, ইখলাস শুনো, দুরূদ শরীফ আমারে শোনাও, তিলাওয়াত শোনাও, কোরআন শরীফ শিখাও, শোনাও। ইংলিশে বুড়ো মানুষ রিটায়ার্ডের পরে দেখি পেপার পড়ে, ইংলিশ পেপার ঠ্যাঙের পর পাও দিয়ে চেয়ারে সাইসিতে শুয়ে সে পেপার পড়ে, বুড়ো মানুষ ইংলিশ পেপার। আইএ বিএমএ পাস করছো, এর জন্য কত সময় দেছো? আমার কোরআন শিখতে জন্য কতটুকু সময় দেছো একটু কইয়া যাও। আরে স্যার দোকানে বসে ঘন্টার ঘন্টা সময় লাগাইছো, মসজিদে তাবলীগ জামাত আইছে কতবার পিড়ি করছে, বাড়ির কাছে যে ডাকছে, দোকানে যায় গাছ করে আসছে, তাদেরকে ওয়াদা দেছো আসতেছি মসজিদে আসো নাই। ও বান্দা, স্যার দোকানে সময় লাগাইলে মসজিদে কেন আসলে না? আয় আমার কাছে এই টাইপের জবাব দিয়ে যা। তোরে 80 বছর হায়াত তোর আব্বা দেয় নাই, তোর মা দেয় নাই, তোর রাজা বাচ্চা দেয় নাই। অমান্য আমির গুনুনা কিছু ফিল খালক, আমি আল্লাহ তাআলা তোকে লম্বা হায়াত দিয়েছি, আর তোরে এই শিক্ষা দেওয়ার জন্য বার্ধক্যে নিয়ে তোরে দুর্বল বানাই দিছি। তোর যৌবনকাল কেমন ছিল মনে আছে? বার্ধক্যে এসে কত দুর্বল হয়ে গেছিস। এ সময় পর্যন্ত মসজিদে যাইতে মনে চায় না। আমার চোখের সামনে আমার বাড়ির কাছে মসজিদ আছে, এ সাইজের বুড়ো আমাদের এলাকায় আছে। আমাকে কয় বুড়ো সকালে আইসে এই যে মসজিদের দ্বারে চার দোকান, ওই জায়গায় এসে বসে, দুপুর পর্যন্ত বসে রয়েছে, এর মধ্যে নড়াচড়া নাই। জোহরের আজান দিছে, বাড়ি চলে যায়। আজান দিলি বাড়ি চলে যায়, সব উল্টে গেছে। এদিক তাকান, আগে ঘরে বসে মানুষে গল্প স্বল্প করতেছে, ঘরে বসে গল্প করতেছে 4 বছর। যদি এর মধ্যে একজনের বাথরুমের জরুরত হতো, তাহলে কি কতক্ষণ দি? তোমরা বসো, আমি একটু বাইরে আসি। তাই করছো না? আগে বাথরুম ছিল কোন জায়গা? বাইরে ছিল না। এখন উঠোনে বসে গল্প, আরে পায়খানা আসে, তোরা আমি একটু ঘরে আসি। বাথরুম সব ঘরে ঢুয়ে গেছে, অ্যাটাচড হয়ে গেছে, পাল্টে গেছে না সব। আগে মুসল্লিরা মাঠে ঘাটে কাজ করতো, চকের মধ্যে কাজ করতো। আজান দিলে কয় এ চল যাই মসজিদে যাই, কেউ যদি না যায় কয় তোরা কাজ কর, আমি মসজিদে আসি। আর এখন মসজিদের ধারে 4 দোকান বসে গল্প করে, আজান দিলে কয় তোরা বয় আমি বাড়িতে আসি। সময়টা কিভাবে চলে গেল একটু খেয়াল করলেন না? এই সময়ের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? না, বুঝতে পারতেছি না, একটু খেয়াল করে না, বুঝাইতে পারতেছি না। 70-80 বছরের হিসাব দেওয়া লাগবে। 1 নম্বর ইমিগ্রেশন, দুনিয়ার সব কাজ তোমার পরিপাটি। বুড়ো মানুষ ময়লা কাপড় পরো না, বুড়ো মানুষ জামা লুঙ্গি পর্যন্ত আয়রন করে ব্যবহার করো। বেড বিছানাটা কত সুন্দর, তোমার আলনাটা কত সুন্দর করে সাজানো। ও মহিলা পুরুষ, তোমার নামাজ কালাম কেন সুন্দর করে সাজানো না? আমার কাছে গোটা জিন্দেগির হিসাব দিয়ে যাও। 2 নম্বর যুবকরা আমার দিক তাকাও, ওয়া আনসাবাবিহি ফিমা আল্লাহ, ভয় করব আল্লাহকে কেন? এই প্রশ্নগুলো সরাসরি আল্লাহ করবে, আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিয়ে যাইতে হবে। আনজাও স্বাভাবিক, যৌবনকাল সম্পর্কে জবাব দেয়া লাগবে। তোমার সুন্দর এই সুঠাম বডির অধিকারী তোমার মা বানায় দেয় নাই, তোমার আব্বা বানায় দেয় নাই। এত সুন্দর নকনকে দেহটারে কোন কাজে লাগাইছো? তুমি যদি ইচ্ছা করো আজকে বাইসাইকেল চালাইয়া কালকে থেকে চরমুনাইয়ের ময়দানে অ্যাটেন্ড করবা, বাইসাইকেল চালাইয়া বরিশালের চরমুনায় যাইতে পারো ইচ্ছা করলে। আবার তুমি ইচ্ছা করলে এখান থেকে বাইসাইকেল চালায় কয়েকদিন পর কাশিয়ানের উড়াকান্দিও যে অ্যাটেন্ড করতে পারো। ঠাউর বাড়ি সে জায়গার মেলায় তুমি যাইতে পারো। ইচ্ছা করলে রাতটা ভর দাঁড়ায় দাঁড়ায় তুমি ঠান্ডার ভিতরে দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়তে পারো। ইচ্ছা করলে তুমি রাতভর দাঁড়ায় দাঁড়ায় মেসি নেইমারের ফুটবল খেলাও দেখতে পারো। ও যুবক, তোমাকে ট্রাই করেছি, তুমি মেসি নেইমারের ফুটবল খেলার রাত 2টা 3টা 4টা ম্যাচ মিস করো নাই। যুবক, তুমি সবে বরাতে এভাবে হেলায় হারাইলে কেন? ও যুবক, তুমি রাতের বেলা তাহাজ্জুদ কেন পড়ো নাই? বাইসাইকেল চালাইয়া তুমি ইস্তেমার মাঠে যাইতে পারতা, সে জায়গা না যায় তুমি কুয়াকাটা কক্সবাজার দিয়ে ঘুরে বেড়াইছো। কাজেই তোমার যৌবন কালটাকে অবমূল্যায়ন করেছো, সময় নষ্ট করেছো। কেন নষ্ট করেছো আমার কাছে জবাব দিয়ে যাও। পক্ষান্তরে তোমার যৌবন কালে যদি তুমি ভালোভাবে কাটাইতে, তোমার জন্য পুরস্কার কি রয়েছে? উলামায়ে কেরাম বহুবার বলেছে, আল্লাহু আকবার ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। হাসরের মাঠে যখন পায়ের নিচে জমিটা পোড়া তামার মতো লাল টকটকে থাকবে, মানুষ দাঁড়ায় থাকতে পারবে না। ওদিকে সূর্য, সূর্য থাকবে মাত্র 4 আঙ্গুল উপরে, সূর্য থাকবে মাত্র মাথার 4 আঙ্গুল উপরে। এখনো প্রখর গরম শুরু হয় নাই, মোটামুটি শীতের আভাস আছে। তারপরও মাঠে যায় পেঁয়াজের খেতে যাইয়া একটানা 2-4 ঘন্টা কাজ করা যায় না, কষ্ট হয়ে যায়, গরম লাগে, গাছতলা যে একটু বিশ্রাম নিয়ে আসা লাগে। আর সূর্যটা রয়েছে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে। আরে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে
উপরের সূর্যের তাপ যদি সইতে না পারো, আল্লাহর কসম মাথার 4 আঙ্গুল উপরে সূর্য থাকবে, ওই সূর্যের তাপে পায়ের নিচে জমিটা পুড়ে তামা লাল হয়ে যাবে। চটপট করে বলবা রব্বানা আখরিজনা মিনহা ফাইন শিতা আদখিলনাল জান্নাতা ওয়া ইন শিতা আদখিলনান নার। তোমার মেহেরবান আল্লাহ, মনে চাইলে জান্নাতে দাও, মনে চাইলে জাহান্নামে দাও, হাসরের মাঠ থেকে বের করো। এই জায়গা থাকতে পারছি না, সহ্য করতে পারছি না। ও যুবক, এই বিপদ মুহূর্তে যুবক আর যুবতী, তোমাদেরকে আল্লাহর নবী গোছাই গেছে হাত ধরে নিয়ে আরশে আজিমের নিচে বসাইয়া দিবে। নবী পাক কলিজা ঠান্ডা করার মতো হাউজে কাউসার তোমার জন্য পেয়ালায় করে রেডি করে বসে আছেন। নবী পাক তোমাকে হাউজে কাউসার পান করায় দিবে। নবীকে হাউজে কাউসার দিয়েছে আল্লাহ, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার নবীকে আল্লাহ হাউজে কাউসার দিয়েছেন। এই হাউজে কাউসার নিজি হাতে তোমারে পেয়ালায় পান করায় দিয়া বলবে, হুজুর বলেন ফামান শারিবা লাম ইয়াজমা আবাদা। ওই জায়গা পিপাসায় বুকটা ফেটে যাবে রে যুবক। তোমার আব্বা মা কেউ তোমার এক গ্লাস পানি দেওয়ার মতো নাই। জিব্রাইল মিকাইল কোন ফেরেশতার ক্ষমতা নাই পাশ কাটিয়ে যে এক গ্লাস পানি তোমারে পান করায় দেবে। একমাত্র নবী পাকের হাউজে কাউসার ছাড়া যৌবনকালটাকে যদি তুমি ইবাদতের মধ্যে কাটাইতে পারো, একটু প্রতিজ্ঞা করো যুবক, অনেক কষ্টের কিছু না। যৌবনকালে ইবাদত করা বড় সহজ। এই সময় শক্তি আছে, সামর্থ্য আছে। ইচ্ছা করলে শীতের রাত্রে, গভীর রাত্রে উঠে তুমি ঠান্ডা পানি দিয়ে গোসল কইরা পাতলা একটা জামা গায়ে দিয়ে ফজর পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বা, তুমি কাঁপবা না। বৃদ্ধ হয়ে গেলে কিন্তু এই কাম করা যায় না। বৃদ্ধ হয়ে গেলে গরম পানি দিয়ে ওযু বানায়, তাড়াতাড়ি মুছে জ্যাকেটের মধ্যে হাত ঢুকানো লাগে, নইলে ওই হাতে প্যারালাইসিস এসে যায়, হাত পা ভেঙে নিয়ে আসে। দাঁড়াইয়া নামাজ তো দূরের কথা, বসেও পড়তে পারে না, ল্যাপ গায়ে দিয়ে শুয়ে পড়া লাগে। ওই বয়সে কিছুই করা যায় না। যৌবনকাল রে কাজে লাগাও যুবতী মাইয়া। ফেসবুক, টেলিভিশন, ইউটিউবের ভিতরে যেভাবে চক্ষু লাগায় ঢুকে আসো, ওই চক্ষুটা ওখান থেকে উঠাই আই না, একটু কোরআনে কারিম তিলাওয়াতের মধ্যে ঢুকাও। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা, দেখবা তুমি যদি সকালবেলা ফজরের নামাজ পড়িরা সূরা ইয়াসিনটা তিলাওয়াত কইরা বই নিয়ে পড়তে বসো, অন্যদিন বিনা ইয়াসিনে পড়লে যে কয় ঘন্টা লাগে একটা কিছু মুখস্থ করতে, আজকে তার চেয়ে অনেক কম সময়ের মধ্যে তোমার মুখস্থ হয়ে যাবে। ফজরের নামাজ পড়ে তিলাওয়াত করলে বুকের ভিতরে সাহস আসবে। স্কুলে যাবি, কলেজে যাবি, যে জায়গা যাবি, আল্লাহ তোরে আলাদাভাবে পাহারাদারি করবে, হেফাজত করবে। নামাজ পড়ে বের হবা, তিলাওয়াত করবা, মজাই পাবা আলাদা। এই কামটা যৌবনকালে করা সম্ভব, বৃদ্ধকালে সম্ভব না। 2013 সালে আমি 20 জনের এক জামাত নিয়ে তবলিগে গেছিলাম কিশোরগঞ্জ। এর ভিতরে 12 জন ছেলে স্কুল কলেজের যুবক, আর আমরা আলেম ছিলাম 3 জন, 12 আর 3 15, আর 5 জন ছিল এই কায়দা মতো পাকা পাকা বুড়ো। আমরা 3 হুজুর প্ল্যান করলাম তবলিগে যাইয়া 5-6 ঘন্টা খালি ফাজাইলে আমার তবলিগে নিসাব পড়ে, আর কোরআন শরীফ মস্ক করা, সূরা মস্ক করার জন্য 10 থেকে 15 মিনিট বরাদ্দ। এইটা আমারে খুব হিট করছে। আমাকে আমির সাহেব ছিলেন আপনাদের বলমারির মজিবার দারোগা সাহেব, উনারও সেই একমত যে মুরব্বীরা এই করে, আমরা ওই করব, এর উল্টো করা যাবে না। আমি বললাম যে ভাই 15 মিনিট কোরআন শরীফ পড়া শুদ্ধ করার জন্য আপনি তো কয় চিল্লা দেশের আলহামদুলিল্লাহ সূরাটা শুনুন দি, কয়গুলো বাদ দেন, আগে ভাজাইলে আমার পড়ি, ওকে বাদ দেবো, আসলটাই ধরবো। কোরআন শরীফ নিজে পড়তে পারো না, এই যদি কোরআন শরীফ এখানে পড়াবে না বেশি টাইম, আমরা 3 হুজুর আইছি, এই বাকি 17 জনের কোরআন শরীফ শুদ্ধ করে পড়ায় বাড়ি নেব, এই প্ল্যান করছি। আমির সাহেব কড়া বাধা দিচ্ছে, না এটা তবলিগের নিয়ম না, এটা তবলিগের নিয়ম না, তবলিগি কোরআন পড়া পড়ি নাই। আমি যে তবলিগি কোরআন পড়া পড়ি নাই, ওই তবলিগ আম্মা বাদ, ও বাদ, আমি তবলিগি করবো না। স্থানীয় কিশোরগঞ্জের পাকুন্দে থানার আমিরকে উনি জানা দিয়েছে, সব আমির এসে হুজুর নতুন করে আবিষ্কার করবেন না, যেভাবে মুরব্বীরা চালায় সেইভাবে। আমি বললাম যে তাহলে আমি তবলিগি করব না। আমি টাকা নিয়েছি, এই 20 জনরে এক চিল্লে ঘুরে খাওয়াই নিয়ে যাবো, সেটাকে আমি একা নিয়ে আইছি, আর ওরা তো যাত্রা নিয়ে আইছে। তাবু কেনবো, বাইরে ফাঁকা জায়গা বসে বসে তবলিগ করো, তোমাকে মসজিদেও থাকবো না। তবলিগি থেকে যদি কোরআন শরীফ পড়া শেখা না যায়, তাহলে কিসের সাথে তবলিগ হলো? আপনারা কি বলেন?
সারা জীবনে যদি একবার এক লাইনে ফাজাইল আমাল তাবলীগের নিসাব কেউ না পড়ে আর না শোনে, উলামায়ে কিরাম সাক্ষী কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে ধরবে না। কিন্তু আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে নামাজ। জোরে বলেন কি যে? আর নামাজ ভাঙার 19টা কারণের 1 নম্বর কারণ কিরাত অশুদ্ধ পড়া। আর সেই কিরাত জীবন ভরে পড়বে না, ফাজাইলে আমাল 6 ঘন্টা পড়বে। কাকড়াইল ফোন দিলাম যে ভাই আমি তো এই করতে চাচ্ছি, আমির সাহেব ঠেয়ায় কাকড়ালিতে ফোন দিয়ে কল যে আমির কাকড়াইল পাঠাই দেন, ওটাতে দরকার নেই, শিখেন কোরআন শরীফ। আমরা 3 হুজুর আল্লাহর রহমতে নেমে গেলাম, এই 15 জন নিলাম। আমির সাহেব যাই নেই, পরে ছিল আমির সাহেব সহ এই কয়েকজনরে নিয়ে বসলাম মোটামুটি। এখন বুড়ো 5 জন আর জুয়ান হলো, যুবক হলো 12 জন, 15 12 আর 5 17 জন, আর আমরা 3 হুজুর, এই 20 জনের জামাত। চেষ্টা করে মাত্র 3 দিনই যুবক যে কজন, যে কথা বলতে চাইছি, যুবক যে কজন সেই কজনের মাত্র 3 দিনই কোরআন শরীফ পড়া শিখে ফেলাইছি। 38 দিনে তাদেরকে 8 পারা সবক পড়াইয়া বাড়ি আনছি। থাক ফাজাইলে আমাল বাদ যাক, আর এই সবরে ফাজাইলে আমাল পড়বই না। এখন ওরা কোরআন শরীফ পড়ার নিশাই হয়ে গেছে, অন্য কোনো কিছু শুনতে চায় না। আর এই বুড়ো যে কয়জন, বুড়ো কয়জন তো একেবারে আঠাইয়ে মাটি ছুঁয়ে সইতিয়ে ডেলার মধ্যে কিছু ডোয়ে না। এই বুড়োকে 38 দিনে পারলাম না, পারছি। তারপরে কাঁচাই ফেলাইছিলাম, অক্ষর চিনেছি, জের জবর চিনেছি, জজম তাসদিদ চিনে ফেলাইছি, মোটামুটি শব্দ তৈরি করা প্রায় শিখে ফেলাইছি। আর এক চিল্লে থাকতে হলে কটা সেই নিয়ে আসতে পারতাম। বলতে চাইছি এটা যে বৃদ্ধ হয়ে গেলে ব্রেন মগজ সবকিছু শক্ত হয়ে যায়, এ সময় সম্ভব না। তোমরা যুবক যারা আছো, ও যুবক একটু প্ল্যান করো, একটু প্রতিজ্ঞা করো, আমি যৌবনকালে কোরআন শরীফ পড়া শিখবই। স্কুলে পড়ো, দোষ নেই, কলেজে পড়ো, দোষ নেই, বিশ্ববিদ্যালয়ে পড়ো, ডাক্তারি পড়ো, মেডিকেল পড়ো, যা আছে ইঞ্জিনিয়ারিং সায়েন্স সব পড়ো, ফাঁকে তুমি কোরআন শরীফটা পড়া শেখো। দেখবা তোমার কর্মজীবনটা কত উন্নত হয়, কত উজ্জ্বল হয় কিয়ামতের ময়দানে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকালটাকে ধর্মের মধ্যে কাটাইলো, ওই যুবকরে যে আরশে আজিমের নিচে ছায়া দেবে, তুমি সেই যুবকদের কাতারে আরশের নিচে ছায়া পেয়ে যাবা। আল্লাহু আকবার। আন শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা হবে, কোথায় কাটাইছো, কোন বাগানে, কোন গাজার আড্ডায়, কোন জায়গায় যে কতটুকু কাটাইছো, ক্রিকেট ফুটবল হাডুডুর মধ্যে কতটুকু সময় দিয়েছো, খেলা করার ভিতরে খেলা দেখার মধ্যে কতটুকু সময় দিয়েছো, জবাব দিয়ে যাও। 3 নম্বর ইমিগ্রেশন আন মালিহি, মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, এই মালের মালিক তুমি কিভাবে হইলে, কোত্থেকে কামাই করেছো, হালাল ভাবে উপার্জন করে হারাম ভাবে খরচ করেছো, এটাও তুমি অন্যায় করেছো। উদাহরণ নেনে দিক তাকান, ভ্যান চালায়া টাকা কামাই করা বড় কষ্টের টাকা, হালাল টাকা। রিকশা চালায় টাকা কামাই করেছেন, নসিমন করিমন চালায় টাকা কামাই করেছেন, পেঁয়াজের খেতে কামলা দিয়ে টাকা কামাই করেছেন, এমন করে বিভিন্ন ভাবে টাকা কামাই করেছেন, হালাল ভাবে কামাই করেছেন। সপ্তাহের পরে যাইয়া, সপ্তাহের শুরুতে শনিবারে যাইয়া ব্যারাকের কিস্তি দেন, গ্রামীণ ব্যাংকের কিস্তি দেন, আশা প্রশিকার কিস্তি দেন। এই কিস্তিতে সুদে দিনা শোধ করতেছেন, কামাই করছেন হালাল ভাবে, খরচ করছেন হারাম ভাবে, আপনি সুদের সাথে জড়িত হয়ে গেছেন। নবী পাক বলেন, আর রিবা সাবউনা জুজআ, সুদের ভিতরে 70টা স্তর আছে, অর্থাৎ সুদের গুনার 70টা স্তর। প্রথম স্তরের গুনাহ হলো হারবুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে নিজেই বলেন, সুদে সুদখোর সুদদাতাদের সম্পর্কে আল্লাহ বলেন, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন বিল্লাহি ওয়া রাসূলিহি। ও যারা সুদে কারবারের সাথে জড়িত আছো, তোমরা তাড়াতাড়ি ফিরে আসো। জারু মা বাকিয়া মিনার রিবা, এতদিন যা খাইছো আজকে পর্যন্তটা পিছনেরটা ছেড়ে দিয়ে চলে আসো, আর সুদে কারবার করো না। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি ঈমানদার হও, যদি তুমি ঈমানদার হও। ফাইন লাম তাফআলু, যদি ছাড়তে না পারো তাহলে তুমি ঈমানদারের কাতায় থাকবে না, তাহলে তুমি এবার রেডি হয়ে যাও। ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাও। আল্লাহ আল্লাহর রাসূল তোমার সাথে যুদ্ধ করবে। জগতে কেউ আল্লাহর সাথে যুদ্ধ করে জিততে পারে নাই। নমরুদ পারে নাই, ফিরাউন পারে নাই, কারুন পারে নাই, হামান পারে নাই, সাদ্দাত পারে নাই, আবু জাহাল পারে নাই, আবু লাহাব পারে নাই, উতবা সাইবা কাফেররা কেউ পারে নাই। আল্লাহর সাথে যুদ্ধ করে তুমিও পারবা না। আমার আল্লাহর যুদ্ধ করতে অস্ত্র
কামান লাগে না। আল্লাহ পাকের যুদ্ধ করার মাত্র একটা বোমা, বোমাটার নাম হলো কাপনুন পেশকুন। কোন বলার সাথে সাথে হইয়া যায়। সুদে কারবারের টাকা নিয়ে পেঁয়াজের খেতে লাগাইছো, ভরা পেঁয়াজ পাইকে গেছে, পেঁয়াজ উঠাবা তার আগে মাত্র 3 ঘন্টা বৃষ্টি দিয়ে পুরো মাঠের পেঁয়াজটা ডুবাইয়া পচাই দিতে পারে কি পারে না? ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদে টাকা উঠাইয়া সেই টাকাতে মেয়ে বিয়ে দিছো, ও মাইয়ের বিয়েও লাস্টিং করবে না। মেলানির পরে তেলানি গিরনির আগে আগেই বিয়ে, বউতে মাইয়েটা 3 তালাক নিয়া একেবারে 3 চিল্লায় বাড়ি চলে আসবে। সুদে টাকা উঠাইয়া, ব্যারাকের টাকা উঠাইয়া ছেলেরে চাকরি দেছো, চাকরি লাস্টিং করবে না। সুদে টাকা উঠাইয়া সেই টাকা দিয়ে ছেলেরে বিদেশ পাঠাইছো, ইনকাম তো হবে না, বাক্সো ভরে লাশও বাড়ি আসতে পারে। সুদে টাকা উঠাইয়া দোকানে পুঁজি বাড়াইছো, দোকানে আগুন লেগে ছাই ভস্ম হয়ে যাবে, ঠেকাতে পারবা না। এ সবই আল্লাহ পাকের যুদ্ধ। সুদে টাকা উঠাইয়া ছেলেরে বিয়ে দেছো, বউটা লাস্টিং করে না, বাপের বাড়ি যাওয়ার পরে আর আসে না। সুদে টাকা উঠাইয়া নিজে বিয়ে করছো, ও বউও টেকবে না। সুদে টাকা উঠাইয়া সেই টাকা দিয়ে মুসলমানির অনুষ্ঠান করছো, ও মুসলমানিও টেকবে না। 2-3 বার দেওয়ার বড় কাজে ফিরে আবার কাটতে হবে। সুদে টাকার মুসলমানিও লাস্টিং করবে না। জারুমা বাকি আমি না রিবা, আল্লাহ কাছে যুদ্ধ আমি করব, আমার সাথে যুদ্ধ করে টিকবি না। 1 নম্বর গুনাহ, 70 গুনার 1 নম্বর গুনাহ। লাস্টে যাইয়া একেবারে 70 নম্বর, হ্যাঁ 70 নম্বরের সুদে গুনাহ। আপনাদের এদিক তো সুদে কারবার নেই? না না না, সবাই দাঁত মেজে ফেলাইছে। হ্যাঁ আছে। হাজারে হাজার টাকা সাথে 1 মণ পেঁয়াজ, এ সুন্নত আছে না? হাজারে হাজার টাকার সাথে 10 কেজি পাট, এ সুন্নত আছে না নাই? হাজারে হাজার টাকার সাথে 1 মণ ধান, হাজারে হাজার টাকার সাথে 100 টাকা। ওই টাকা 100 না দিতে পারলে পরের মাসে থেকে 1100 টাকা, 110 টাকা। চক্রবৃদ্ধি সুদ বাড়তে আছে না নাই? 70 নম্বরের গুনাহ যেটা, সুদখোর সাবধান হয়ে যাও। 70 নম্বর গুনাহ হলো আইয়ান কি আর রাজুলু উম্মা। সুদখোর যদি, সুদখোরের 70 নম্বরের গুনাহ হলো কোন পুরুষ যদি তার মারে বিয়ে করে। কাঁপে না কেউ? মারে বিয়ে করলে কি বিয়ে হয়? সারা দুনিয়ার সব রেজিস্টার আইসে যদি আলাদা আলাদা খাতায় স্বর্ণ করে ছেলেরে মারে বিয়ে দিয়ে দেয়, এই বিয়ে কি বিয়ে হয়? দুনিয়ার অন্য জায়গাও জেনা করলে জেনা হয়, কিন্তু এইটাই হলো জঘন্য। এই ভাষাটাই বলা বড় লজ্জাজনক। যেহেতু করে হাদিসের মধ্যে আসছে, যেহেতু হাদিসে আসছে তাই বলতে সাহস পাইলাম। মাকে বিয়ে করে মায়ের সাথে জেনা করা যেমন, সুদের 70 নম্বর গুনাহটা তেমন। যদি কেউ পারো মায়ের সাথে জেনা করতে, তাহলে সে আজকে থেকে সুদে কারবারের সাথে জড়িত থাকবা, ব্যারাকের সাথে জড়িত, অ্যাডামসের সাথে জড়িত, কারিতাসের সাথে জড়িত, বিআরডিবির সাথে লেনদেন, গ্রামীণ ব্যাংকের সাথে লেনদেন, আশার সাথে লেনদেন, যত সুদের সংস্থা আছে এবং পারিবারিক সুদ আছে, সামাজিক সুদ আছে, সুদে কারবার যতগুলো আছে সবগুলো সম্পর্কে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আন মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা। কামাই করছো হালাল ভাবে, খরচ করো যাইয়া সুদের ভিতরে যাইয়া, এটা অন্যায়। 2 নম্বর, কামাই করছো হারাম ভাবে, হালাল ভাবে খরচ করছো। যেমন ঘুষ খাইয়া মোটা টাকা কামাই করে 50 লাখ টাকা দিয়ে মসজিদ করে দেয়, 50 কোটি টাকা দিয়ে কাবার গিলাপ বানায় দেয়, আইতকুর নেকিও হবে না, পুয়াডা নেকিও হবে না। বরং হাদিসে আসছে লা সাদকাতা মিন গুলুলিন, হারাম মালের সদকা আল্লাহ কবুল করে না। ইন্নাল্লাহা লা ইয়াকবালু ইল্লা বিত-তাইয়্যিব, আল্লাহ পবিত্র দান ছাড়া গ্রহণ করে না। তুমি দিয়েছো মসজিদ বানাইয়া, ওই মসজিদে নামাজ পড়ে আরবিটারা জান্নাতে যাবে, তবে মসজিদের বিনিময়ে যেটা পাওনা ছিল তুমি পাবা না। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, আল্লাহ কয় যারা মসজিদ নির্মাণ করে তাদেরকে আমি ইমানদার বলে মেনে নেই, তাদেরকে মুমিন বলে আমি সার্টিফিকেট দিয়ে দেই। কিন্তু তুমি সুদে টাকা, হারাম টাকা, ঘুষের টাকা, চুরা টাকা, ডাকাতি করা টাকা দিয়া মসজিদ বানাই দেছো, একটা নেকিও পাবা না। সুদে টাকা, হারাম টাকা দিয়ে মাদ্রাসা বানাই দেছো, নেকি পাবা না। হারাম টাকা দিয়ে তুমি মসজিদে কি বলা হয় কোরআন শরীফ কিনে দেছো, মাদ্রাসায় একটা নেকিও পাবা না। বরঞ্চ নেকির নিয়ত করলে, খেয়াল, নেকির আশা করলে বেঈমান হয়ে যাবা। কেন? হারামকে হালাল মনে করলে ঈমান থাকে না। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমানা বিল কুরআনে মান ইস্তাহাল্লা মাহারিমাহু, কুরআনে যাকে হারাম বলছে তাকে যদি তুমি জায়েজ মনে করো, কুরআনে যাকে হারাম বলছে তাকে যদি হালাল মনে করো, কুরআনে যাকে না জায়েজ বলছে তারে যদি জায়েজ মনে করো, তাহলে তুমি বেঈমান হয়ে যাইবা।
মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা। আমার দিক খেয়াল করেন, এদিক তাকান। এই আইল ঠেলার মধ্যে বিশাল একটা মজা আছে। আপনাকে পেঁয়াজের ক্ষেতগুলো তো বড় সুন্দর আইল করা আছে, ধানের ক্ষেতে আইল ঠেলা যে কি নিশা, আরে কপাল। কিছু কিছু বুড়ো আছে সংসারের থেকে রিটায়ার্ড, ছেলেরা ভালো কামাই, আরে বাপের টাকা দেয়, আব্বা 50,000 টাকা একেবারে চা পান বিস্কুট সংসার করে আব্বা মারে নিয়ে খাইয়ে উড়ে দেবেন, 1 টাকা আমাকে হিসেব দেওয়া লাগবে না, কোনো কাজে হাত দেবেন না। বুড়ো হয়ে গেছে, আপনি অনেক কষ্ট করে আমাকে মানুষ বানাইছেন, এখন আমরা মোটা কামাই করি, বুড়ো কালে কোনো কাজ করবেন না। বুড়োরে সব কাজেতে রিটায়ার্ড করে দিছে, কোনো কাজে বুড়ো হাত দেয় না, কিন্তু একটা কাজেতে বুড়ো রিটায়ার্ড হতে পারে না। আসরের পরে ট্যাঙ্গি একখান নিয়ে বিলি যাইয়ে চকে যাইয়া আইল গাড়ি দিয়া, মাঠে জমির মাঝখানে কত বন, তাতে একটা কম দেবে না, যত বন আলির মধ্যে। আসরের পরে জিকির ফিকিরির সাথে আইল খোঁজে, কোপে কোপে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। 30 বছর আইল করছে, বুড়ো জমি বেচতে। যে কেনে সে কাজে কাকা মাপে জমে কি ঠিক হবে রে, কবিটা মাফিয়ে কিনতে গেলে ঠকে যাবে, যা কইছি নিয়ে দে, কারণ আমার জমি কোনোদিন কম পড়ে না। 30টি বছর আইল খুশি জিকির ফিকিরির সাথে, 2 কাঠা বাড়বে ছাড়া কমবে না। মানজালামা শিবরাম মিনাল আরদ, নবী পাক বলেন, যদি পরের জমি আধা হাত পরিমাণ জুলুম করে খাও, এইটা হারাম খাইছো, তুবিকাহু ইয়াউমাল কিয়ামাতে সাবউর দিন, ওর গলায় কিয়ামতের ময়দানে 7টা জমিনে আংটা লাগাইয়া গাঢ় ঠাইসে ধরে কুজুইরে গলায় বাঁধি দিয়ে ফেরেশতারা পিছনে 14 মনে গর্জু নিয়ে দাঁড়াইয়া মাজার আইল মাসাল ভাঙ্গিয়ে ফেলাই দেবে, পিটাইয়া কোমরে তুলে বাড়ি দেবে, আর কবে সুজা হা বুড়ো জমি খা, সে আসরের পরে কোচা জমি দিছি তোরে, জম্মের খা খা, হারাম ভাবে কামাই করে ফসল হারাম, সবকিছু হারাম। এর কারণে দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না। মাল সম্পর্কে জিজ্ঞাসা আল্লাহর কাছে হতে হবে কিনা, কথা বলেন, জিজ্ঞাসিত হতে হবে। দুনিয়ার মানুষের কাছে জিজ্ঞাসা করে, যে কয়েক বছর আগে ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, তিনউদ্দিনের বাংলাদেশ ছিল না, এই আওয়ামী লীগের 16 বছরের আগে তত্ত্বাবধায়ক সরকারের সবাই গেছে না, এটা মনে আছে না? সেই সময় তিনউদ্দিনের বাংলাদেশ, ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকার প্রধান, ইয়াজউদ্দিন প্রেসিডেন্ট, আর মঈনুদ্দিন সেনা প্রধান। তিনউদ্দিনের কাছে বাংলাদেশের 2 দলের নেতা নেত্রী ধরা খাইছে কি খাই নাই, কতক্ষণ? উনাদের কাছে প্রশ্নের জবাব দেওয়া লাগছে। কয় প্রশ্নের? 4টে। নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, ইশরাক, আমিন, তেলাওয়াত, পর্দা, কিছু না। ওই 4 প্রশ্নের ভিতরে 3 নম্বর প্রশ্নের জবাব দেয়া লাগছে। নেতাকে ডেকে ডেকে কয়, মিনাই নাক্তাসাবা ফিমা আনফাকা, তুমি নগরকান্দা সালতাইতে আসলিয়ে, এই বেশতে ভ্যানে ভ্যানে ঢাকা আসলে আইটিয়ে একটা সিরাগেঞ্জি একখান ভাঙ্গা সুটকেস নিয়ে তুমি 20 তালা দালান বানাইলে কি এরিয়া? এই এক প্রশ্নের জবাব দিয়ে যাও। মিনাই নাক্তাসাবা ফিমা আনফাকা, এই 20 কের গাড়ির মালিক হইলে কে রে? তেলের পাম্পের মালিক হইলে কি করে? গাজীপুরে গার্মেন্টস এর মালিক হইলে কি করে? তোমার এই পদ্মাস্তরের পর 200-500 বিঘা জমি রাখলিয়া, এই নগরকান্দা সালতার বিল ধরে রাখিবেন, এই টাকা কোথায় পাইলো কাকা? এটুক হয়ে যাও। এই কতি যাইয়া ফখরুদ্দিনের কাছে জবাব দিতে যাইয়া বহুত নেতাগুতা মুহাজিরে ইন্ডিয়া হিজরত করে ইন্ডিয়া চলে গেছে, হিজরত করে লন্ডন, হিজরত করে সিঙ্গাপুর, আর যেগুলো ধরা পড়ছে রমজানের আগেই সেগুলোরে এতেকাফে বসাই দিয়েছে জেলখানায়। কতক্ষণ না? মাত্র 1 প্রশ্ন। কয় প্রশ্ন? মানুষের সামনে মানুষের প্রশ্ন দিতে যদি আটকে যান, আল্লাহ কাবুল হাকিমের সামনে, ও ভাই হারাম খেয়েন না, আমার তারাবি ভালো লাগে না, পড়ো না, এরকম 50-50 আদাবিতে হবে না। পাক্কা মুসলমান হয়ে আমার কাছে আসবা, উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলেন ইসলাম কি? নবী পাককে বলতে বলছেন। নবী পাক বলেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ছাদ দেওয়া হয়েছে 5টা খুঁটির উপরে। ইসলামের ছাদ কয়টা খুঁটি? 5টা খুঁটি। 5টা খুঁটির উপরে যদি একটা ছাদ রাখা হয়, তাহলে ছাদটা থাকে, আমি দেখা একটু প্র্যাকটিক্যালে দেখেন, এদিক তাকান, এই ছাদটা আছে 5টা খুঁটির উপরে, আছে না? একটা খুঁটি যদি বাদ মার খেয়ে যায়, তাহলে ছাদটা থাকবে না। একটা খুঁটি বাদ দিয়ে দিলেন, ছাদটা পড়ে গেছে। 2টে বাদ দিলেও পড়বে, 3টে বাদ দিলেও, খুঁটি যত কমবে তত ছাদ দুর্বল হবে। আর আমার আপনার ভিতরে, অনেকের ভিতরে 5টা খুঁটির 4টেই মার খাইছে, হয়তো এর ভিতরে কোনো মতে ইমানের খুঁটিটা একটা আছে। 1 নম্বর খুঁটি হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 1 নম্বর খুঁটি হলো কলেমায়ে শাহাদাত, অন্তর থেকে বিশ্বাস করে মুখে স্বীকার করা, এই খুঁটিটা আছে। 2 নম্বর খুঁটি ইকামিস সালাহ, নামাজ কায়েম করো। 2 নম্বরে ইতাই যাকাত, পয়সা হলে যাকাত দাও। মৌসুমি ফসল, আমরা শুধু আমার খেয়াল, এটা জরুরি কথা খেয়াল করেন,
অনেক জানা কথার ভিতরে দুই একটা জরুরি কথা অজানা কথা এসে যায়, আবার জানা থাকলেও সেটা বর্তমানে ফিরে আলোচনা জরুরি। সেই হিসেবে বলি, আমরা মনে করি শুধু সোনা দানা, সোনার উপর আর নগদ টাকার উপরে জাকাত দিতে হয়, আর কোনো জায়গায় জাকাত নাই। নো, আমাদের এলাকার যত জমি আছে না, মুফতিয়ানে কিরাম জরিপ করে দেখেছেন অধিকাংশ জমি হলো উশরি জমি। আর জমির ফসল জমি যদি উশরি হয়, এর ফসলের ওসর দেওয়া ওয়াজিব। পরিমাণ কেমন? যে ফসল ফলাইতে খরচ যেমন, ওই ফসলের উপরে ওসরের হার সেরকম। যদি ফসল ফলাইতে খরচ কম হয়, মানে মোটেই খরচ না হয়, তাহলে দিতে হবে 10 ভাগের 1 ভাগ। যেমন আমাদের দেশে, আমাদের ওই অঞ্চলে হয় কলাই মুসুরি, জাস্ট শুধু বুনোই রেখে আসে, চাষও দেওয়া লাগে না। পানি চলে যাওয়ার পরে বুনোই রেখে আসে, আর পরে যে কাটিয়ে নিয়ে আসে, সার ওষুধ পানি কীটনাশক কিচ্ছু দেওয়া লাগে না, এ দিতে হবে 10 ভাগের 1 ভাগ। আপনাদের এলাকায় যে বাঁশ বাগান আছে না, বাঁশ বাগান, যদি কের বাঁশ থাকে, বেশ বাঁশ আছে, এই বাঁশের থেকে আপনার বছরে খরচের পরে যে বাঁশ থাকবে গুনিয়ে প্রত্যেক 10টা বাঁশের 1টা বাঁশ গরিব মিসকিনদের দিয়ে দিতে হবে। এটা বাঁশের ওষুধ দিতে হবে, এটা আপনার জমিনের ফসল, এটা জমিনের ফসল। আম বাগান আছে, যে আম বাগানের আম বিক্রি করেন, নিজেরা খাওয়ার পরে ব্যবসা বাণিজ্যের ভিতর দিয়ে যাইয়া লাস্টে বিক্রি করে যাক যে কয় টাকা হবে তার 10 ভাগের 1 ভাগ দিতে হবে, এটা উশরি জমিনের আম। আর বাঁশ 10টা 1টা দিতে হবে। অথচ বাঁশ যদি হুজুররা সাথী যায়, বাঁশ তো ভালো বাঁশ দেয় না, আহিয়ালা বাঁশ দেয়, যে হাইন্দে যায় সে হিন্দে দেয়। আর যদি হুজুরকে সাথে জ্ঞান যাবে, আমাকে ওই পাশে এবার দিচ্ছে হুজুরকে আহিয়ালা বাস, কারণ আমরা হুজুর রাতে হুজুর, আর সব পাবলিক হলো আমলিগ, পাবলিক সব আমলিগ। আমাকে এলাকার বিলেতি ডাকলে নৌকো নৌকো শোনা যায়, এত আমলিগের আমলিগ। আমরা এবার বাঁশ কাটতে গেলে আমাকে আহিয়ালা বাস দেয়, কিন্তু বাঁশ আমরা পাবো, বাঁশ আমরা পাবো। পেঁয়াজ, আপনাদের পেঁয়াজের পিছনে খরচ কেমন জানি না, মধ্যম খরচ হইলে 20 ভাগের 1 ভাগ, বেশি খরচ হইলে 40 ভাগের 1 ভাগ। পাটের পিছনে পরিশ্রম বেশি, পানি পুনি নাই, দূরে নিয়ে দেয়া লাগে, 40 ভাগের 1 ভাগ দিতে হবে। এই 40 ভাগের 1 ভাগ দেওয়ার আগ পর্যন্ত কালেকশন আসে যারা, তাদের সাথে চোখ রাঙ্গানি করতে পারবেন না। যদি করেন, আল্লাহ তাআলা আগামীবার দেখায় ছেড়ে দেবে। এবার পেঁয়াজ কালেকশনে গেছে, যত কাটা পেঁয়াজ, ছোট পেঁয়াজ, ফুটো পেঁয়াজ তাই দিয়েছেন। আল্লাহ পাক কয় যে মৌলভীরা তোরা রাগ করিস না, যা দেশে নিয়ে আমি আগামীবার দেখাই দিবানি। বড়া পেঁয়াজের খেত পাইকে গেছে, এত বড় বড় পেঁয়াজ, 3 দিন 3টা ধুমসা বৃষ্টি দিয়ে পচায় জায়গায় শেষ। আল্লাহ বুঝলো না, আল্লাহ বুঝলো না, এই সময় আল্লাহ বুঝলো না। আল্লাহ আমি তো গতবার সাথে বুঝতে এই বলতে আইছি, পচা পেঁয়াজ কাটা পেঁয়াজ দিলে কিরমটা তাই বুঝানোর জন্য বৃষ্টি দিয়ে ডুবই দিছি। দেখ খেলা কারে কয়। দান কালেকশনে গেলে চিটিয়ে দান, আগাইলে দান, মাটিয়ে দান, খেড়িও দান, এই দেবে হুজুরকে, কড় করিয়ে দান দেবে না। মৌলবীরা তো যদিও নিজেরা না খায়, মাদ্রাসার জন্য আসছে, ভালো তা দিলি খুশি হয়, বেশি দিলি খুশি হয়। বতি কষ্ট হলে ওই কষ্ট মনে হয় না, বেশি দিলি ছাত্ররা খুশি হয়। আর ওই যে 1 পোয়া ঈশ্বর গাড়ি ওই দিন বইরে গ্রাম বইরে ঘুরি বেড়াতে বাড়ি বিরক্ত লাগে। যে বাড়ি যাবো বস্তা ভরে যাবে, ধম করে থুয়ে আবার নেবো, আবার কষ্ট হলে এটা মজা আছে। তো 4টে সিটে দান, আগাইলে দান দিছে, কয় হুজুর আমার ভালো লাগতেছে আর কালেকশন করতে মনে হচ্ছে। আল্লাহ না শোনা, একটু ঘুরে এসো, এই যদ্দুর ঘুরবা অদ্দুরির মধ্যে আগামীবার খেলা হবে। যে বাড়ি গেছে সে বাড়ি সিটে আগাইলে মাইটে খেড়িও দিছে। আল্লাহ একেবারে পুরো শখ ধরিয়ে, ডাঙ্গা ধরিয়ে আগামী বছর পাকা ধানের ভিতরে ঝড় দিয়ে, শিল বর্ষণ দিয়ে সব জায়গায় শেষ করে দিছে। ধানের ফুল যখন বেরোইছে, ওই সময় হালকা একটা বাতাস দিয়ে দিছে, ফুল ঝরে গেছে, সব ধান সিটে পড়ে গেছে। যে বুঝতে হবে 50 মন, সেই ক্ষেত্রে হয়েছে মাত্র 5 মন, 45 মন হয়েছে সিটিয়ে। আল্লাহ বুঝলো না, আল্লাহ বুঝলো না। বেড়া কাটতে 30,000 টানছিলাম, তা দিবানি কাটতে। আল্লাহ কয় গত বছর আমার ছাত্রকে চিঠিয়ে দান দিয়েছি, ওকে ওইরকম ট্যাক্স হলো, তাই বুঝানোর জন্য তোরে দিছি। এই জন্য জমিনের ফসলের ওসর যতক্ষণ পর্যন্ত আপনি পারছেন বিলুপ না করে পারবেন, অতক্ষণ পর্যন্ত বিরক্ত হবেন না। আরে ভাই এদিক তাকান, পেঁয়াজ লাগাইছেন আপনারা, দোয়া কিন্তু আপনারা করেন না। আপনারা বসে রয়েছেন যে এবার হবে, এটা হবে, সেটা হবে, ওটা হবে, এই আশা করে বসে রয়েছেন যে এবার পেঁয়াজ বেছে নিজে বিয়ে করবো, ছেলেরে বিয়ে দেবো, বউরে বিয়ে দেবো, এত প্ল্যান প্রোগ্রাম। কিন্তু দোয়া করে এই মৌলবীরা, আল্লাহ দেশের পেঁয়াজ করে যেন হয়, আল্লাহ দেশের পেঁয়াজ করে যেন। আল্লাহকে তোমাকে কয় কাঠা আছে? আমাকে তো একটু নেই। তা পরের গুড় পেঁয়াজের দোয়া রিস্কা, ওকে যদি হয় তাহলে আমরা একমত পাবানি। পরের ঘরে পরের গোয়ালির কালা আড়িয়ে দেখি আমি দড়ি পাকাই, আপনাদের ক্ষেতের ফসলের জন্য আমরা দোয়া করি। আমার সুলতান সেই মাদ্রাসার সিলিং এ আইজও আপনাদের এই নগরকান্দার পেঁয়াজ আছে, গত বছরে পেঁয়াজ 100 মন পাইছিলাম আলহামদুলিল্লাহ। ওই সোহাগ চেয়ারম্যান আছে না, 8 ঘর,
সোহাগ চেয়ারম্যানকে মসজিদের থেকে 50 মণ, আর বাহিদ্দে মৌলানা শফিককে মসজিদের থেকে পাইছি 50 মণ। 2 মসজিদে 2 শুক্রবার আইসে নামাজ পড়তে, আইসে কলাম জন মুখ খান্না খুনতান ফেলাই দিলি তো একটু কাটে দিলাম, ফেলাইয়া 50 100 মণ হয়ে গেছে। 50 মণ বেঁচে এটা হাদিসি মাদ্রাসায় 50 মণ সিলিংয়ে দিয়ে দিছি, সারা বছর খাইছি। আমরা কি পরিমাণ দোয়া আপনাদের পেঁয়াজের জন্য করি জানেন? তা তো জানেন না। খুব দোয়া করি আল্লাহ ধানের ক্ষেতে ধান দিক, পেঁয়াজের ক্ষেতে পেঁয়াজ দিক, সব দোয়া উলামায়ে কিরাম করে। কিন্তু সেই মৌলবীর নামে যত অভিযোগ, যত দোষ নন্দঘোষ, মৌলবীরা দেশটা খালো। কি খালো? কৃষি খালো, সব তার দাম হুজুররা বাড়াইছে, কাপড়ের দাম বাড়াইছে হুজুররা, লুঙ্গির দাম বাড়াইছে হুজুররা, তা প্যান্টের দাম বাড়াইছে কিনা? প্যান্ট তো কোনো হুজুর বাড়ে না। বিড়ির দাম বাড়াইছে কিনা? সেদিনকে ধুমচাক বাড়ানো দিচ্ছে সিগারেটের দাম, এখন সিগারেট খা কমিয়ে গেছে। আমি যে আল্লাহরে যে কি খুশি হয়েছি যে আল্লাহ এই ইউনূস সরকারের পর আর কিছু নইলে সিগারেটের দাম বাড়ানোতে আমি দারুণ খুশি হয়ে গেছি। বহুত সিগারেট কমিয়ে গেছে খাওয়া। কতক্ষণ এগুলো কোন হুজুর বাড়াইলো? অনার্থক দোষারোপ না করিয়া মাদ্রাসায় ফসল দেবেন, মৌসুমি ফসল, এগুলো ওসর দেবেন। আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আপনি ফলন বাড়ায় দেবেন। সবাই বলেন আমিন। সামনে রমজান মাস, রোজা রাখবেন তো? আকিমিস সালাত, কালিমা শাহাদাতের পরে ইসলামের 2 নম্বর খুঁটি নামাজ, 3 নম্বর খুঁটি রোজা, যাকাত, 4 নম্বর খুঁটি রোজা, 5 নম্বর খুঁটি হজ। 5টা খুঁটিকে আমরা ঠিক রাখবো তো ইসলামের মধ্যে পূর্ণ দাখিল হয়ে গেল। রমজানে রোজা রাখবেন তো? রোজার ভিতরে একটা পজিটিভ একটা নেগেটিভ বলে আমি শেষ করে দেবো। পজিটিভ হলো রমজানে যারা রোজা রাখে ইমানের সাথে সওয়াবের আশায়, আর তারাবির নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই লোকটা পুরুষ হলে ঈদের নামাজ পড়বে তো, আর মহিলাও তো পড়বে না। তবে ঈদুল ফিতরের দিন সকালবেলা এই জাতীয় রোজাদারদের জীবনে সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। একটা গুনাহও থাকে না, একটা গুনাহও থাকে না, ফ্রেশ সাফ। আসসালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ গুনাহ মাফের জন্য 1 নম্বর ফিল্টার। ওয়াল জুমআতু ইলা জুমআ, গত জুমায় নামাজ পড়ছেন, আগামী জুমায় নামাজ পড়েন, 2 জুমার মাঝখানে 6 দিনের গুনাহ। ওয়া রমাদান ইলা রমাদান, গত রমজানে রোজা রাখছেন, আগামী রমজানে রোজা রাখবেন। এই 3 প্রকারের ইবাদত করার পরে ঈদুল ফিতরের দিন বান্দার আমলনামায় কোনো গুনাহ থাকে না। এ হলো পজিটিভ। নেগেটিভ কি? হুজুর বলেন কামিন সাইমিন লাইসা মিন সিয়ামি ইল্লা জামা, হাজার হাজার রোজাদারের রোজায় শুধু ভূতের উপোস পিপাসার কষ্ট ছাড়া কোনো ফায়দা হয় না, তাদের কোনো নেকি হয় না। তারা কারা? ইয়াসুমুন ওয়ালা ইউসাল্লুন, রোজা ঠিক রাখে কিন্তু নামাজ পড়ে না। গলা সমান ইফতার খাইয়ে জায়গায় পাটপাটে গড়ই পড়ছে, চাল নামাজ পড়েছি, আজান দিছে, কয় কথা কই না, রোজা ছিলাম। তো কথাই কয় না, রোজা ছিলাম। খাইয়ে দিয়ে শুয়ে রয়েছে, তারাবির ইশারা আজান, ওর তাড়াতাড়ি পাগড়ি পরিস্থিতি তারাবি ভর্তি হবে, কথা কই না, রোজা ছিলাম, কালকে আবার রোজা থাকতে হবে না, আজকের ডা ছিল আর কালকে থাকবে, এই জন্য তারাবি পড়বে না। তোমার রোজা ভূতির উপর ছাড়া 1 পয়সারও লাভ নাই। ইয়াসুমুন ওয়ালা ইস্তারিবুনাল হালাল আনিল হারাম, রোজা ঠিক রাখে কিন্তু হালাল হারাম তো মিস করে খায় না। যা পায় এক দার্সে গিলতি তালে থাকে। সুদের টাকা সেহরি, ঘুষির টাকার ইফতারি। সুবহানাল্লাহ, আছে না নাই? 30,000 টাকা বেতন পায়, ডেলি ইফতারিতে খরচ করে 2,000 টাকা। এই টাকা পাও কোন জায়গা? মাসে 60,000 টাকার ইফতারি খালি, এই টাকা নষ্ট করে দেয়, বেতন তো পাইছে 30,000। ওই রাস্তায় দাঁড়ায় ট্রাকের সাথে একটু মুসাফা করি, সেভাবে আল্লাহ দেয়। পীর সাহেবরা মুরিদদের সাথে মুসাফা করে, আর ওরা ট্রাকের সাথে মুসাফা। এই মুসাফা করা টাকা দিয়ে রোজার যে কয়টারে রাখাইছে সব বাতিল। তুই তো রোজা থাকতি না, আজকে যে রোজা পাই চেয়ারম্যানের বাড়ি ইফতারির দাওয়াত, চেয়ারম্যানের বাড়ি ইফতারির দাওয়াত, মোটা খাবার, রোজা নাতে কি রে যাই, সেই জন্য রোজা রয়েছি। কালকেও ছিলাম না, আগামীকাল থাকবো না। মাঝে মাঝে যেদিন ইফতারির দাওয়াত সেই দিন রোজা থাকে, ধুলাই হবে। এই সমস্ত রোজা না, ইমানের সাথে সওয়াবের সাথে রোজা রাখবো তো। দিন তো মোটামুটি ছোট, আবহাওয়া মোটামুটি শান্ত আছে, আরো ধীরে ধীরে শীতের দিকে আসবে। এখন থেকে আমরা পাক্কা প্রতিজ্ঞা করি, আর একটা রোজাও ছাড়বো। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। আর মহিলা মাদ্রাসার বিষয়টা হুজুরও বলছে, আমিও বলি, আমি মহিলা মাদ্রাসার খুব একটা পক্ষে ছিলাম না। নানান ফিতনার সম্মুখীন হতে হয়, বহুত কঠিন ব্যাপার। 10টা পুরুষ মাদ্রাসা চালানো যে কঠিন, একটা মহিলা মাদ্রাসা তার চেয়ে কঠিন। পুরুষ মাদ্রাসায় ছেলেদেরকে বাবরচিও পুরুষ রান্না বান্না করে দেয়, ওরা তো ছেলেরা রান্না বান্না যা দেয় তাই বিসমিল্লাহ কইয়া খাইয়া আলহামদুলিল্লাহ কই উঠে যায়। আর মহিলারা তো বাবরচির জাতি, ওগে মোটে রান দিয়ে খাওয়াইয়া খুশি আর কায়দারাই। বিশ্ববিখ্যাত বাবরচি রান্না করে দেব, নূর নেই ভ্যান নেই কি আছে, এই যে বেশ কি তার দেখতে বেতনির মতো জ্বলি ওঠে।
এগিয়ে মোটে খুশি রাখা যায় না। আর যদি আবাসিক হয়, আবাসিক অনাবাসিক 100 ছাত্রী যদি দেয়, একটা মাইও নিজের 2 হ্যান্ড স্যান্ডেল পাই দেবে না। এর এক কান ওর এক কান, এর এক কান ওর এক কান, নিজের জামা আর একজনের পায়জামা, এ গুছাতি গুছাতি হুজুরকে মাথা চুলতায় না। হুজুরকে বউকে খালাম্মা, এ খালাম্মারা আম্মা হয়ে যায়। এত জ্বালা এগে পালিয়ে ফুসে রাহা ভারী কঠিন। তাই যে খুলছে, খোলার পক্ষে সমর্থন দিছি। একদিক তাকাইয়া সেটা হলো, ওরা তো জামাতে নামাজ পড়বে না, মহিলারা নিজেরাও ইমামতি করে জামাতে পড়বে না, মসজিদেও যেতে পারবে না, কিন্তু কিরাত অশুদ্ধর কারণে তো নামাজ বাতিল। আর কিরাত শুদ্ধ করার বিকল্প কোনো ব্যবস্থা নাই, নিয়মিত মাদ্রাসায় পড়া ছাড়া। এই গ্রাম্য যে মসজিদেরই মক্তব না, ওতে কিচ্ছু হয় না, ও আনাকু হুনকু ওই শেষ করে দেয়। আর ইমাম সাহেবের বেতন হলো 4000 টাকা, ও তো ভালোই পড়ালি বড় পড়তা পড়ে কি 6-7 মুষ্টি চাল আর 4000 টাকা, 60-70 জন মাইয়ে আইছে, ছেলে আইছে, একে কিভাবে পড়াবে? ওই বয়তে এরকম জিম ধরে থাকে, নালাতি নালাতি হুজুর ওই মধ্যে ঘুমোয়। আর ওরা কোনো কোনো না, হুজুর আমার সিমারা ভরে মুতে দিছে, আর কানের মধ্যে ঝ্যাপ দিছে, ছুটি 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 ছুটি, 6-7 বছর ঘুরিয়ে হয়ে গেল করছি। ওদের কিচ্ছু হয় না। আমি পড়াইছি তো, বক্তব্যের ড্রাইভারি করছি বহুদিন। কাজেই মেয়েদের শুদ্ধ করে কোরআন শরীফ পড়া, শরীয়তের মাসালা জানার জন্য মাদ্রাসায় পড়ার বিকল্প নাই। শুধু ছোট মেয়ে না, আমার এলাকার, আপনাদের এলাকার বয়স্ক মেয়েদেরকেও দেবেন, বয়স্ক মেয়েদেরকেও পড়ানো হয় এখানে। মেয়েদের বড় ছোট কোনো ভেদাভেদ নাই, দেবেন ওখান থেকে শুদ্ধ করে কোরআন শরীফ। আলহামদুলিল্লাহ এখন ফল খুব ভালো পাচ্ছি। হাজার হাজার মেয়ে মহিলারা এই বুড়োকালে কোরআন শরীফ পড়া সুন্দর করে শিখে গেছে। এটা একটা বিরাট খেদমত, এই জন্য সমর্থন করি। তবে পালা ভারী কঠিন বললাম না, 3 গোষ্ঠীর কোন সিজন না উঠলি কোথাও যাওয়ার কায়দা নাই। 3 জনের, একজন হলো তাল গাছ কাটা গাছি, 3 বেলা গাছে উঠা লাগে, 1 বেলা জট না টানলি ফিরে বেলায় রস তাই না। ও সিজন উঠার আগে শ্বশুর মূল্য যাওয়ার কায়দা নেই। আর ওটা হলো পোল্ট্রির ফার্ম করে যার আগে চিল্লি উঠার আগে যাওয়ার কায়দা নেই কোনো জায়গা। যদি কোনো জায়গা 2 রাতে এসে দেয় বাটফুলু অ্যানথ্রাক্স, তারপরে শিয়াল মিয়েলে মারি জড়িয়ে শরীর সর্বনাশ করে গেছে। এই চিল্লি উঠার আগে কোথাও যাওয়ার কায়দা। আর এই মহিলা মাদ্রাসা তুইও হুজুরি কোনো জায়গা যাওয়ার কায়দা নেই। পোল্ট্রির ফার্মের পাশে তো বাগাই নিয়ে 4 পাইয়া শিয়াল করে, ওরা তার গাঁজা বা খায় না। আর এই মহিলা মাদ্রাসার পাশে 2 পাইয়া গাঁজা খা শিয়াল কুক মারতে তালে তাই। এর আজবার পাহারা দিতে হুজুরির ঘুম নাই। ওদিকে পুরুষ মাদ্রাসা বাহির দেয়া লাগে ছাড়িয়ে দেয়, পুরো দেশ চষে ফেলায়। মদিনাতুল কাছে বলুলকে ছাড়িয়ে দেয়, বাঁশ খুঁটি আগান বাগান দিয়ে সব কাটি কুটি নিয়ে পড়ে না। কতকালে এই মহিলা মাদ্রাসার মেয়েকে যদি ছাড়িয়ে দেয়, যে ফার্স্টে বাঁশ কাটি নিয়ে সঙ্গে বাগানের, ওর একটাও ফিরে আসবে। 8 বাজারে যদি কালেকশনে বেটে আসবে ফিরে। কত বড় বিপদ। না দেবে সরকার টাকা, না পারে তারা কালেকশন করতে, এই সব চিনতে হুজুরির মাথায়। আবার হুজুর এখান থেকে প্রোটেকশন দিচ্ছে। আদর্শ মা, আদর্শ মা না হলে আদর্শ সন্তানের আশা করা যায় না। মা ভালো তো সন্তান ভালো। কাজেই এই মাদ্রাসাগুলোকে আমাদের পালিয়ে পুষে রাখতে হবে। পুরুষ মাদ্রাসাতে আসলে পিএস দেন, আগই দিয়েছেন, এদের একটু দিয়েন, এদের জন্য এটা বরাদ্দ রাখেন। এরা অসহায় অবলা, এমন এমন মেয়ে আছে যাদের মা বাপ কেউ নাই, চির অসহায়। ওদেরকে পালিয়ে বুঝে বড় করে হুজুরির বিয়েও দিয়ে দিতে হবে। সেই মেয়েটারে ছেলে খুঁজে তারা বিয়েও দিতে হবে, তার যা যা লাগে সব দিতে হবে। এমন এমন তা চলে আসে। তা আপনার সন্তানরা আপনার আব্বাকে ডাক দেয়, যা চাই তাই দেন। এ মেয়েগুলোর কেউ নেই, আমরা একটু তাদের পাশে থাকতে পারবো না ইনশাআল্লাহ? এই মাদ্রাসায় সিজন হলে কিছু পিএস আপনি আগে দেবেন, একে তো আনতে যার কেউ নাই, একটু আগে দেবেন। এরকম কি কেউ আছেন যে হ্যাঁ এখানে আমি ইনশাআল্লাহ পিএস দিয়ে যাবো, এখানে পিএস দিয়ে যাবো? যা দেন, 2 কেজি দেন, 5 কেজি দেন, 10 কেজি দেন, একটু হাত দেখেন না, একে আগে দিয়ে যাবেন। আপনি দেবেন ইনশাআল্লাহ, দেবেন ইনশাআল্লাহ। 5, 10, 20 কেজি, 50 কেজি, 1 মণ পিএস এদেরকে আগে দিয়ে যাবেন। আল্লাহ পাক আপনাকে এদের দোয়ায় আপনার জমিনের মধ্যে ফসল বাড়ায় দেবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর বলবো না, দোয়া করবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. মেহেরবান আল্লাহ, গভীর রাত পর্যন্ত
তোমার আহলে হক উলামায়ে কিরাম আলোচনা করেছে এখানে। অবশেষে আমি মূর্খ, আনপড়, অযোগ্য, সবচেয়ে বড় অপরাধী তোমার নেককার বান্দা বান্দীদের সাথে নিয়ে, উলামা হযরতকে সাথে নিয়ে কিছু আলোচনা করে শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি। মেহেরবানি করে আল্লাহ এক্ষুনি আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। অবশ্যই যে সব গুনার আলোচনা করছি এগুলো আমরাই করে থাকি, বারবার তওবা করি, নফস শয়তানের কাছে হেরে যাই, তওবা ভঙ্গ হয়ে যায়। আজকে তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও, আখেরি বারের মতো ক্ষমা করে দাও। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, উস্তাদ শাগরেদ, পীর মুর্শেদ, ছাত্র ছাত্র ভাই, কর্মজীবনের বন্ধু সাথী যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে, সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, তাদেরকে মাফ করে দাও।